মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো যে শেষ হবে না। কেউ চায় এক হাতে আকাশের চাঁদ ছুঁতে, পাড়ি দিতে দূর সীমানা। ও মানুষের চাওয়া পাওয়া দুঃখের মন্ত্র গাওয়া কখনো ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে ভক্তি ও ভালোবাসা নিয়ে সকলে পড়বেন।
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর কোনো বান্দা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতারা এই দুরূদ রাসূলের রওজায় হাদিয়া হিসেবে পৌঁছে দেয়। এমনকি আল্লাহর হাবিবকে জানিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই তার নাম, এই তার পিতার নাম, এই উম্মত অমুক দেশ থেকে অমুক জায়গা থেকে এই দুরূদ আপনাকে হাদিয়া হিসেবে পাঠিয়েছে। দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ফজিলত হলো আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, তোমরা আমার উপরে দুরূদ পড়ো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দুরূদ আলো হয়ে তোমাদেরকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে। সুতরাং আসুন আমাদের দেহটা পড়ে থাক আজকের এই মাহফিল প্রাঙ্গণে, এই বাজারের মধ্যে, কিন্তু আমাদের মনটা পাখি যেরকম ডানায় ভর করে উড়ে যায়, আমাদের মনটা কল্পনায় আবেগের ডানায় ভর করে সুদূর মদিনায় উড়ে যাক। আমরা সকলে আবেগ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরো এক মর্তবা দুরূদে ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد মাদারীপুর জেলাধীন শিবচর থানার অন্তর্গত বেইলি ব্রিজ বাজার এবং এই এলাকার ধর্মপ্রাণ যুবকদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত আজকের মোবারকপূর্ণ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মোবারকপূর্ণ বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাদবরচর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ চৌধুরী সাহেব, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অঙ্গনের গণ্যমান্য নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, সর্বস্তরের সুধীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য আমার অত্যন্ত ভালোবাসার, আমার পছন্দের, আল্লাহ তাআলার কাছেও পছন্দের যুবক শ্রেণীরা, ছাত্র বন্ধুরা, কিশোর বন্ধুরা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা শুরুতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে করুণাময় প্রভু আমাদিগকে এই দিনী মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, প্রতি বছরের নয়, আবার এক বছর পর আমরা অনেকের সাথে অনেকের দেখা হলো, আলহামদুলিল্লাহ। এটা একটা আলাদা আনন্দ, কি বলে, একটা আলাদা আনন্দ না? আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে আমরা একজন আরেকজনকে দেখে যেভাবে আনন্দ পাই, ভালো লাগে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কিরকম পাশাপাশি আপনি উঠাবেন। আল্লাহ তাআলা আমাদের সাথে দেখা করার তৌফিক আপনি দান করবেন। আল্লাহ তাআলা আমরা যেন একজন আরেকজনকে আপনার দয়ায়, আপনার করুণায় আমরা যেন একজন আরেকজনকে সেই কিয়ামতের কঠিন ময়দানে মুহাব্বত দেখাতে পারি, এবং এই ওসিলায় আপনি যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
আমার খুব ভালো লেগেছে আজকের যুবকদের স্বতঃস্ফূর্ত তাদের অংশগ্রহণ দেখে। সমাজ যদি পাল্টাতে চান, যুবকদের ছাড়া কোনোভাবেই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। তার কারণ বুড়ো মানুষেরা তারা নিজের জান নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি, কথা ঠিক না? এই জন্য সরকার চাকরি দেয় যুবকদেরকে, বুড়ো হলে পেনশন দেয়। আল্লাহ তাআলার জাতে পাকের কাছেও যুবকদের মূল্য অনেক বেশি। একটি সমাজ ভেঙে যদি নতুন সমাজ গড়তে হয়, একটি সভ্যতাকে ভেঙে যদি নতুন সভ্যতা গড়তে হয়, একটি বিপ্লব যদি কোনো দেশে সৃষ্টি করতে হয়, তাহলে অবশ্যই ওই দেশের যুবকদের প্রয়োজন। আর যুবক শ্রেণী যদি ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, মদ গাঁজা তারপর কি বাবা না ইয়াবা কি বলে, এগুলি সব বন্ধ হয়ে যাবে সমাজ থেকে, যুবকেরা যদি ভালো হয়। আল্লাহ তাআলা আমার আজকে খুব ভালো লেগেছে। আল্লাহ, আমি তো আপনার এক নগণ্য গোলাম, হাজী শরিয়তুল্লাহর এলাকায় এসেছি। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী পীর দুদু মিয়া দাদন মিয়ার এলাকায় এসেছি, বাদশা মিয়ার এলাকায় এসেছি। আল্লাহ তাআলা আপনার সকল বান্দারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম উত্তম জাযা আপনি দান করুন। আল্লাহ তাআলা তাদের রূহের মাকামকে আপনি বৃদ্ধি করে দিন। এখন যিনি আছেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, আমার খুব প্রিয় একজন মানুষ, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন এবং তার কণ্ঠে আল্লাহ তাআলা বলিষ্ঠতা দান করুন। আমার আজকে খুব ভালো লেগেছে। আল্লাহ, এই যুবকদের হাজী শরিয়তুল্লাহর মতো একটা বিপ্লব যদি দেশে করতে হয়, ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন এরকম আবার নতুন করে করতে হয়, এই যুবকদের ছাড়া অন্য কোনো আর বিকল্প শক্তি নাই। আল্লাহ তাআলা আপনি যুবক শ্রেণীদেরকে আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে শীতটা একটু বেশি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে বড় কি বলবো মুসিবতই আছে। কেন? কিছুদিন আগে লোকেরা সমালোচনা করতেছে, কয় যে মিয়া শীতের মাস, শীতই তো পড়লো না, শীতের মাস শীতই তো পড়লো না। এখন শীত একটু বেশি হয়েছে, লোকেরা সমালোচনা শুরু করে দিল, ওরে সর্বনাশ, এত শীত পড়া লাগে। আচ্ছা বলেন তো, শীত না হইলেও আল্লাহকে আমরা দোষ দেই, নাউযু বিল্লাহি মিন যালিক। আবার শীত আল্লাহ তাআলা একটু বেশি দিয়েছেন, শীতের দিন তো শীত একটু পড়বেই, সুতরাং আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। তাও লোকেরা অনেক কথা বলে, বৃষ্টি না হইলে কয় কি হইলো, দেশে বৃষ্টি হইল না। আবার একটু হইলে কয় একেবারে কেমন বৃষ্টি দিল যে বন্যা বান ডেকে গেল। তো আল্লাহ তাআলা খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। তবে প্রকৃতিতে যে দুর্যোগ চলতেছে, প্রকৃতিতে যে দুর্যোগ চলতেছে, এটা আমাদের ইনকাম, আমাদের অর্জন, এটা আমাদের পাপের ফসল। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সুতরাং আজকে এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শীত নাই, আবার জনমের মতো কোথাও কোথাও নাকি পৃথিবীর এখন এত মাইনাস শীত পড়তেছে যে ভয়াবহ অবস্থা। এই যে বিপর্যয়, এগুলি কাদের জন্য? আল্লাহ বলতেছে কাদের জন্য? আল্লাহ বলতেছে আমাদের জন্য। এগুলি আমাদের পাপের ফসল। আমরা পরিবেশের উপরে চরম ভাবে আমরা আঘাত করেছি, যার কারণে গোটা পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদেরই হাতের অর্জন, তোমাদেরই ইনকামের ফসল। এইটা আল্লাহ তাআলা সকল ধরনের পাপাচার, অনাচার, অবিচার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা সকল ধরনের পাপাচার, অনাচার, অবিচার থেকে মুক্ত থাকার এবং নেক পথে চলার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আমি মাহফিলটা একেবারে সেট করতে পারছিলাম না। আমার আব্দুল কাদির ভাই, আল্লাহর বান্দার ধৈর্য আছে, এত বারবার ফোন করেছে যে সকাল সন্ধ্যা রাতে আমি ওনার ফোনের যন্ত্রণায় অস্থির। বাংলাদেশে উপজেলা হলো 492টা, থানা বোধহয় 550-র মতো। এক এক উপজেলা থেকে একটা ফোনও যদি আসে তাহলে কতগুলো ফোন আমার জন্য। এরপরে উনি সকাল সন্ধ্যায় ফোন করে, এলাকার যুবকেরা আমাকে ধরে, যুবকেরা আমাকে ধরে, একটা মাহফিল না দিলেই নয়, না দিলেই নয়। শেষ পর্যন্ত আজকে সিলেটে প্রোগ্রাম ছিল, গতকালকে আমি সিলেট বিয়ানী বাজার কানাইঘাট, সেখানে দিনের বেলায় মহিলাদের উদ্দেশ্যে মাহফিল করেছি, রাতের বেলায় পুরুষদের উদ্দেশ্যে মাহফিল করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে। আর রাস্তা তো মাশাআল্লাহ আগেকার দিনে
আগের দিনে গ্রাম অঞ্চলে বালায় আম আসতো, কলেরা, তারপরে ডায়রিয়া, বসন্ত, এগুলো আসতো না? মুরব্বীর একটু কথা বলেন, আসতো না? তো লোকেরা ঝাড় ফুঁক, তাবিজ কবজ ইত্যাদি করত। এখন আধুনিক যুগে একটা বালা আসছে দেশে, এর নাম হলো জ্যাম। নাম কি? এই বালা এমন গাড়ির জ্যামের বালা, এটারে তাবিজ কবজ, ঝাড় ফুঁক, পানি পড়া, তেল পড়া, সুতা পড়া, তাগা পড়া, ফুঁক কোনো কিছুতে মানে না। এটা একটা মুসিবতের। তো গতকালকে রাত্রে রওনা হয়েছি, দিনের সামান্য একটু বিশ্রামের সুযোগ হয়েছে, আর জার্নির মধ্যে আছি। আজকে আমি ভূমিকা ছাড়া আমি খুব খুশি হয়েছি যুবকদের উৎসাহ দেখে, আগ্রহ দেখে। আমার কেন যেন মনে হচ্ছে, কথা একদম না বলি আমরা, আমার কেন যেন মনে হচ্ছে যে আল্লাহর মেহেরবানি, শিবচরে যদি এরকম যুবকদের জাগরণ হয়, এই অঞ্চল থেকে শরিয়া বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজী শরীয়তুল্লাহর বাংলায় আবার দ্বীনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি আজকে সত্যি বড় আনন্দিত। আমি যে কষ্ট করে আসছিলাম, আমার সে কষ্ট নাই। আপনাদের এলাকার যুবকদের ইতিপূর্বে এত আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আমি দেখিনি। আল্লাহ তাআলার কাছে আজকে আমিও দোয়া করব, দাড়ি পাকা মানুষের দোয়া আল্লাহ ফিরায় দেয় না, লজ্জা পায়। এই মনে মুরব্বীরা আছে, দাড়ি পাকা মুরব্বীরা আসছেন, আপনারা ওই যুবকদের জন্য প্রাণ ভরে, প্রাণ খুলে আজকে মাহফিল শেষে দোয়া করে বাড়ি যাবেন। আল্লাহ তাআলা প্রথম তাদেরকে নামাজি বানাক, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা যেন তাদেরকে আদায় করার তৌফিক দেন। নামাজের মুহাব্বত আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ভরে দিক। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীন ইসলামের উপরে চালাক। আমি আজ কথা না বাড়িয়ে সূরা বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছে, কোরআন থেকে তো কিছু কথা ধারাবাহিক বলতেই হবে। দেখুন, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে যারা সমাজ পরিচালনা করেন, তারা জাতির কল্যাণে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। যেমন স্বাধীনতা পূর্বে, তখন পাকিস্তান ছিল, এই জাতির আন্দোলনের, এই জাতির মুক্তির জন্য আমাদের একজন মহান স্থপতি, বাংলাদেশের একজন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 6 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন জাতির কল্যাণে, মানুষের কল্যাণে। আবার স্বাধীনতা পরবর্তীতে যখন একটি ভঙ্গুর অর্থনীতি, একেবারে অর্থনীতি বিপর্যস্ত, তখন এ দেশের একজন বীর সৈনিক, একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব এ জাতির কল্যাণে, দেশের কল্যাণে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সে যারা পড়েছেন অথবা পৌরবিজ্ঞান যারা পড়েছেন, এই ব্রিটিশদের থেকে এই পর্যন্ত আমাদের অনেক বড় বড় নেতারা, তারা জাতির কল্যাণে, মানুষের কল্যাণে কেউ 13 দফা কর্মসূচি, কেউ 6 দফা কর্মসূচি, কেউ 19 দফা কর্মসূচি, এরকম বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দ ঘোষণা করেছেন। জাতির মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য তারা ঘোষণা করেছিলেন। আমার নবীও শুধু তিনি একজন জাগতিক নেতা নন, তিনি দো জাহানের একজন নেতা। কোন জাহানের বলুন? দো জাহান, এই জাহান ওই জাহান, ইহলোক আর পরলোক, দুনিয়া আর আখিরাত, 2 জায়গার তিনি একজন মহান নেতা, সৈয়দ। আল্লাহ তাআলার দাওয়াত নিয়ে, আল্লাহ তাআলার দাওয়াত পেয়ে তিনি মেরাজে গেলেন। মেরাজ থেকে যখন তিনি এলেন, আর কয়েকদিন পর তিনি একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা জাতির কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে 14 দফা কর্মসূচি তাকে দিয়ে দিলেন। 14 দফা কর্মসূচি আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন। হাবিব, আর কিছুদিন পর আপনি হিজরত করবেন, আপনি মদিনায় যাবেন, ইয়াসরিব মদিনাতুন নবীতে যাবেন, এবং সেখানে গিয়ে একটি কল্যাণময় রাষ্ট্র আপনি স্থাপন করবেন। সে জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, আত্মমানবতার কল্যাণে আমি আল্লাহ তাআলা আপনাকে 14 দফা কর্মসূচি আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার দেশে কিছু লোক আছে কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস পড়ে না, ইসলাম জানে না, না জেনে উল্টা পাল্টা কথাবার্তা বলে, এরকম কিছু পাগল ছাগল দেশে আছে। ছোটবেলা শুনতাম পাগলের মাথা খারাপ হয়েছে। তো ছোট মানুষ তো অত তো আর বুঝতাম না, ভাই পাগলই তো মাথা খারাপ, তো পাগলের আবার মাথা খারাপ হয় কেন? ছোটবেলা লোকেরা বলতো পাগলের কি হয়েছে?
এখন চিন্তা করতাম, মানুষের মাথা খারাপ হইলে পাগল হয়, তো পাগলের আবার মাথা খারাপ কেমনে হয়? ছোট মানুষ অত চিন্তা করে বুঝতাম না। এখন দেখি আসলেই কিছু কিছু লোক আছে, এগুলোর পাগলের মাথা খারাপ হয়েছে। এই অবস্থা, এই পাগল ছাগলেরা বিভিন্ন সময় বিভিন্ন আজে বাজে মন্তব্য করে। তারা দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে কোনো কল্যাণ খুঁজে পায় না। এগুলা পাগল ছাগল নয়, তার থেকে ওরা নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কিনা? এরকম একটা পাগল গত কিছুদিন আগে, এটার পাগল বলবো না ছাগল বলবো, কোনো ক্যাটাগরিতেই পড়ে না, এরকম একটা পাগল ছাগল, মুরগি চোর, কেউ বলে মুরগি, বিভিন্ন ভাষা তাকে ব্যবহার করে। শাহরিয়ার কবি। আমি জানি আমার কথায় আপনারা অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন, কথা আগে শেষ শুনবেন, এরপরে কোনো মন্তব্য থাকলে করবেন। বন্ধুরা আমার, 1971 সালে যার বয়স 20 থেকে 30 ছিল, মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স ছিল, এ জাতির কল্যাণে, এ দেশের কল্যাণে, এ মানুষের মুক্তির জন্য মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু এর মাসার নিচে, ওর খড়ের পালার নিচে লুকায় লুকায় থেকে আর মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে লাল নীল রঙের পানি খাইয়া তিনি লুকিয়ে লুকিয়ে ছিলেন। হঠাৎ করে স্বাধীনতার 40, 41, 42 বছর পর মুক্তিযুদ্ধের চেতনার বিরাট বড় ফেরিওয়ালা হয়ে গেছে। এখন দেশে শুধু সে চেতনা ফেরি করে। 71 সালের দেশের জন্য অস্ত্র ধরতে পারলো না, 71 সালের দেশের জন্য রক্ত দিতে পারলো না, এ জাতির জন্য ভূমিকা রাখতে পারলো না। হঠাৎ করে মুক্তিযুদ্ধের চেতনার বিরাট বড় শক্তি হয়ে গেল। এই পাগল ছাগলগুলো যদি এখনই না সামলানো যায়, এগুলো ভবিষ্যতে আরো বেড়ে যাবে। সেই পাগল কত কিছুদিন আগে আমাকে একজন একটা ভিডিও ফুটেজ দেখালেন। তিনি একটি টক শোতে কয়েকটা বই নিয়ে আসছে। সে বইয়ের মধ্যে লেখা আছে অতে ওযু, আতে আজান। তার খুব মেজাজ গরম হয়েছে, উষ্মা প্রকাশ করেছে সে। এইরকম পড়াশোনা কেন হবে? আরে বেটা, আমি নামাজ পড়ি, এদেশের মুসলমানেরা নামাজ পড়ে, এদেশের মানুষ আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, তরিকত হোক, তবলিগ হোক, হেফাজত হোক, জামাত হোক, এদেশের মানুষ এখনো আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, টাকা খরচ করে হজ করে, কষ্ট করে রোজা রাখে। এদেশের মানুষ তার সন্তানদেরকে আল্লাহ শিক্ষা দেবে, এটাই স্বাভাবিক। তোর মতো পাগল ছাগলের কথায় তো আর এদেশের মানুষের শিক্ষা চলবে না। অতে ওযু, আতে আজান, এটাতে তার খুব গায়ের মধ্যে জ্বালা আগুন ধরে গেছে। এ তো আমাদের মেজাজ গরম হয় নাই। গত কয়েকদিন আগে সে যে কথা বলেছে, আমার খুব কষ্ট লেগেছে। এদেশে মুসলমান আছে, আমার কাছে মনেই হয় না যে প্রতিবাদী কোনো মুসলমান দেশে আছে। সে ঘুট করে টেলিভিশনের একটা ফুটেজে আমাকে একজন দেখালো। সে সেখানে বলে ফেললো, কোরআন এবং হাদিস নাকি আইনের উৎস হতে পারে না। কোরআন আর হাদিস আইনের উৎস আছে বলেই এই বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু কোরআন এবং হাদিস অনুযায়ী সামাজিক রীতিনীতিতে বেগম ফজিলাতুন্নেসাকে বিয়ে করেছিল, এবং সেই ঘরে সেই সামাজিক রীতিতেই তার বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে। কোরআন এবং হাদিস আইনের উৎস বলেই আমাদের দাদারা, আমাদের দাদিদেরকে সামাজিক ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বিবাহ শাদী করেছেন। আমাদের বাবার চাচাদের জন্ম হয়েছিল। কোরআন এবং হাদিস আইনের উৎস বলেই সেই ধর্মীয় রীতিনীতি অনুযায়ী আমাদের বাবার চাচারা বিয়ে করেছেন। আমাদের জন্ম ওর মাধ্যমে হয়েছে। কোরআন আর হাদিস যদি আইনের উৎস না হবে, তাহলে তো বেটা তোর মতো যারো সন্তান দেশটায় ভরে যেত। সুতরাং এদেশের মানুষ এখনো কোরআন এবং হাদিসকে আইনের উৎসই মনে করে। কথা ঠিক কিনা বলেন? অনেকে হয়তো যারা নামাজ পড়ে না, দেখবেন এরকম পোলাপানো কয়, হুজুর নামাজ পড়া তো আল্লাহর একটা বিধান, শয়তানে ধরছে, হুজুর পড়ি না আর কি। কিন্তু নামাজের প্রতি তাদের একটা ভক্তি আছে, বিশ্বাস আছে। সুবহানাল্লাহ বলেন না? আর সেই দেশে এই জাতীয় কথাবার্তা বলবে। আমরা সরকারকে অনুরোধ করব, এরকম দুই একটা পাগল ছাগল আছে, এগুলো থামান, এগুলোকে থামান। আর এগুলোকে কেউ দয়া করে জায়গা দেবেন না। এই নাস্তিক আর মুরতাদেরা যেই নৌকায় ওঠে, ওই নৌকা খালে ডুবায় না, বিলে ডুবায় না। খাল বিলে ডুবাইলে তো উঠানো যায়, ওটা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, গভীর সমুদ্রে ডুবায়, যেখানে ডুবাইলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, এদেশের মাটি খোঁড়েন তো, এদেশের মাটি খুঁড়লে এখনো লক্ষ লক্ষ আল্লাহর ওলিদের লাশ পাওয়া যাবে। এদেশের বাতাসে কান লাগালে আল্লাহওয়ালাদের আযান, আল্লাহওয়ালাদের জিকিরের আওয়াজ পাওয়া যাবে। এদেশের ফুলের ভিতরে নাক লাগালে এখনো আল্লাহর ওলিদের
নাস্তিক আর মুক্তাদেরা আযান বন্ধ করে দিতে চাইবে, কোরআন আর হাদিসকে বন্ধ করে দিতে চাইবে, তা কোশ্চিনকালে হতে দেওয়া যায় না। কত ঠিক কিনা জোরে বলুন। আমাদের কিছু দুর্বল দিক আছে, সেখানে দয়া করে কেউ আঘাত করবেন না। আপনি নৌকা মার্কার সমর্থক, আমি নৌকা মার্কার সমর্থক, আর একজন ধানের শীষের সমর্থক, একজন পাখা মার্কার সমর্থক, একজন হাওয়া মার্কার সমর্থক, একজন দাড়িপাল্লার সমর্থক, একজন লাঙ্গলের সমর্থক। এটা আপনারটা আপনার কাছে রাখেন, আমারটা আমার কাছে রাখি। কিছু কিছু দুর্বলতার জায়গা আছে, এখানে আমরা কেউ হাত দেব না। আল্লাহ হলো আমাদের দুর্বলতার জায়গা, রসুল হলো আমাদের দুর্বলতার জায়গা, ইমান হলো আমাদের দুর্বলতার জায়গা, আখিরাতের বিশ্বাস হলো দুর্বলতার জায়গা, জান্নাত আর জাহান্নামে বিশ্বাস আমাদের দুর্বলতার জায়গা। এই জায়গা কেউ হাত দিলে সে হাতকে আমরা ভেঙে চুরে চুরমার করে দেব। কত ঠিক। এই জায়গা আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নাই, এখানে কোনো বরদাস্ত চলবে না। ইমানদারেরা জাগতে হবে, ঘুমায় থাকলে চলবে না। আপনারা তো সে হাদিস শুনেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন, যাও অমুক জনপদকে তোমরা গজব দিয়ে উল্টায় দাও। ফেরেশতারা এলো, এসে ওই জনপদে একজন বুজুর্গ পেয়ে গেল, সিয়ামুন নাহারে কিয়ামুল লাইল, দিনভর তিনি রোজা রাখেন, রাত জেগে জেগে তিনি সালাত আদায় করেন। ফেরেশতারা তো আল্লাহ তাআলার হুকুমের তাবেদার, আল্লাহ তাআলার হুকুমের ফরমাবরদারি তারা করে। আল্লাহর হুকুমের কোন লঙ্ঘন করার দুঃসাহস কখনো ফেরেশতাদের হয় না। আল্লাহু আকবার। ফেরেশতারা ফরিয়াদ করলো, বার ইলাহি, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই এলাকা আপনি গজব দিয়া উল্টায় দেওয়ার জন্য বলেছেন, কিন্তু এলাকার মধ্যে এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা পাওয়া গেল, 70 বছরের জিন্দেগিতে একটা মুস্তাহাব আমলের কোনো খিলাফ তার নাই। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আগে ওর চেহারা পাল্টায় দাও গজব দিয়া, ওর চেহারা আগে পরিবর্তন করে দাও, ওকে আগে গজবে নিমজ্জিত করো, এরপরে ওই জনপদ ওই এলাকাকে গজব দাও। ফেরেশতারা বলল, বার ইলাহি, আপনার হুকুম লঙ্ঘন করার কোন দুঃসাধ্য ফেরেশতাদের হয় না। আল্লাহ তাআলা আপনার হিকমত জানার জন্য ফরিয়াদ করি, কেন আপনি এটাকে বললেন? আল্লাহ তাআলা বলল, শোনো, যে সমাজের ভিতরে অনাচার অবিচার পাপাচার হয়, আর ওই সমাজ নিয়ে চিন্তা ভাবনা করে না, সমাজ পরিবর্তন করে না, এমন বুজুর্গ আমি চাই না। আগে ওরে গজব দাও, তারপরে এলাকাকে গজব দিয়ে শেষ করে দাও। নাউযুবিল্লাহ। সুতরাং সমাজ নিয়ে চিন্তা করতে হবে, কি হবে না জোরে বলুন। আজকে খুব আনন্দ লাগতেছে, যদিও শীত একটু কাবু করে ফেলছি, লম্বা শত মাইল জার্নি করে আসছি, খুব আনন্দ লেগেছে। শরিয়াতুল্লাহর বাংলায় যুবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং যুবকদের তাফসীরের জন্য আগ্রহ। আল্লাহ তাআলা এই যুবকেরা যখন বুড়ো হবে, তাদের বাচ্চা কাচ্চারা যখন যুবক হবে, এই আগ্রহ কোরআনের প্রতি যেন চলতেই থাকে। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর ভূমিকা নয়, আল্লাহ তাআলা তার হাবিবকে কত দফা কর্মসূচি দিয়েছে? 14 দফা কর্মসূচি। এই 14 দফা কর্মসূচির মধ্যে একটি মাত্র দফা আল্লাহ তাআলা তার নিজের জন্য রাখলেন, আর 13টি দফাই আল্লাহ তাআলা তার বান্দাদের কল্যাণে, মানুষের কল্যাণে, মনুষ্যত্বের কল্যাণে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসুন সূরা বনী ইসরাঈল, আমরা খুব বিস্তারিত আলোচনা নয়, যেহেতু শীত পড়েছে, অনেক শীত পড়েছে। আল্লাহ তাআলা যারা অসহায় মানুষ, যারা পথের মানুষ, এই মানুষগুলোকে আপনি রহম করুন। আহারে, কত মানুষ বৃত্ত বৈভব, কোটি কোটি টাকা নামে বেনামে চুরি করে বিভিন্ন জায়গায় ব্যালেন্স করে রেখেছে, আর কত মানুষ রেল স্টেশনে আজকে পড়ে আছে, টার্মিনালে পড়ে আছে, খোলা আকাশের নিচে কত মানুষ পড়ে আছে। আমি রোহিঙ্গাদেরকে প্রায় 4-5 বার ত্রাণ দিতে গিয়েছিলাম, আপনারা অনলাইনে অনেকেই দেখেছেন। তো সেখানে গিয়ে আমার যে অনুভূতি হয়েছে, বিশ্বাস করুন, আমি এটা বুজুর্গি প্রকাশ করছি না, আমার নাউযুবিল্লাহি মিন যালিক,
আমার চোখে এতটাই আবেগে পানি এসেছে, আমি আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, আল্লাহ, আমার যে চরম দুশমন, যে আমার চরম দুশমন, সেই দুশমনকেও কখনো আপনি রিফিউজি, শরণার্থী আপনি বানাবেন না। বড় কঠিন জীবন, বড় কঠিন জীবন, কষ্টের জীবন, মানবতর জীবন, যা সহ্য করা যায় না। পাহাড়ের মধ্যে, মাটিতে, এখানে সেখানে মানুষগুলো কিভাবে জীবন যাপন করছে। আজকে আল্লাহ তাআলা যেভাবেই হোক আমাদের গায়ে কিছু কাপড় রেখেছে, মাথার নিচে অন্তত আমাদের পায়ের নিচে কিছুটা আশ্রয় আছে, মাথার উপরে ছাদ আছে, চাল আছে, শরীরে আমাদের কাপড় চোপড় আছে। কিন্তু যে মানুষগুলো শরণার্থী হয়ে পৃথিবীর বিভিন্ন রিফিউজি ক্যাম্পে যে মানুষগুলো আছে, তাদের কি করুণ অবস্থা। আহা, আল্লাহ 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 আল্লাহ, আপনি আপনি সকলের প্রতি রহম করুন, আল্লাহুম্মা আমিন। 14 দফা কর্মসূচি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে। আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর বিধান হলো, তোমার প্রভুর পক্ষ থেকে এই আইন হলো, তোমার প্রভুর পক্ষ থেকে অর্ডিন্যান্স জারি করে দেওয়া হলো, গোলামি করবে, ইবাদত করবে, দাসত্ব করবে, বন্দেগী করবে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুমের তাবেদারি করবে। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর তাবেদারি করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। কোন পীরের গোলামি, বাজার মাজারের গোলামি, দরগা আর দুর্গার গোলামি, কোন ফকির দরবেশের গোলামি, কোন নেতা এবং নেত্রীর গোলামি, কোন সংগঠন, কোন আন্দোলনের গোলামি তুমি করবে না। গোলামি যদি করতে চাও, হুকুমের তাবেদারি যদি করতে চাও, একমাত্র আল্লাহ তাআলার করো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব একমাত্র কার? একমাত্র আল্লাহ। আর কারণ হলো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসান এই দুটি জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই, সকলে যেতে চাই তো? কাদের কাদের আগ্রহ আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই। আচ্ছা, কি জন্য আমরা হাত উঠাইছিলাম মনে আছে আপনাদের? কি চাই আমরা? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চান, একেবারে শর্টকাট একটা রাস্তা, একেবারে শর্টকাট একটা রাস্তা আমি বলে দিই। কুরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনি আমাদেরকে একটু দেখায় দেন, জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদেরকে একটু বলে দেন। বারবার আল্লাহকে বলতেছি। সূরা ইয়াসিনের ভিতরে একেবারে শর্টকাট হয়ে একেবারে সংক্ষেপে আল্লাহ তাআলা বেহেশতের রাস্তাটা বলে দিলেন। وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। পড়েন সকলে আমার সঙ্গে, وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। বান্দারে, জান্নাতে যাওয়ার যে সিরাতুল মুস্তাকিম, স্ট্রেট ওয়ে, তোমরা যে আমার কাছে চাইলা আমি আল্লাহ দিয়ে দিলাম, আমার গোলামি করবে। খবরদার, কোন পীরের গোলামি নয়, কোন পীরের গোলামি নয়। গত কয়েকদিন আগে আমার বাড়িতে মাহফিল ছিল, বাড়িতে বলতে আমার গ্রামের যুবকেরা। ভালোই লাগতেছে, একদিকে যুবকদের ধ্বংস হচ্ছে, আবার কিছু কিছু যুবকরা দ্বীনের দিকে আগ্রহ নিয়ে আগাচ্ছে। আল্লাহু আকবার। তো আমার যে গ্রামে জন্ম হয়েছে, সেই গ্রামের কিছু যুবকেরা একটা বিশাল তাফসীরের মাহফিলের আয়োজন করেছে। তো আমার খুব ভালো লাগলো, কষ্ট হয়েছে, কিন্তু আমি তাদেরকে সময় দিয়েছি। সেই মাহফিল থেকে যাচ্ছিলাম ঢাকার উদ্দেশ্যে, সেখান থেকে আমি সিলেট যাব। ফেরিঘাটে তো
এখানে মাঝে মাঝে আপনাদের এই অঞ্চলের সাথে সাক্ষাৎ আর জিয়ারত করতে হয়, তো নাম বলবো না, এদিক থেকে এক পীর সাহেবের মুরিদদের গাড়ি এসেছে। তো গাড়ির মধ্যে লোকেরা জিকির করতেছে, আউয়ালে আখেরে জাহেরে বাতেনে বাবাই আমার কাবা। কত বড় জাহিল এগুলি, এগুলো যেরকম জাহিল এদের পীর এর থেকেও বেশি জাহিল। পীর যদি বড় জাহিল না হয়, মুরিদের এরকম জাহিল হতে পারে না। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছে, খবরদার আমি আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর গোলামি চলবে না, এমনকি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার গোলামিও চলবে না, গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা তাবেদারি করি, যদি বাংলা ভাষায় গোলামি বলেন করি, কিন্তু এটা তার হুকুমে করি না, আল্লাহর হুকুমে করি। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ করলো, সে যেন আল্লাহ তাআলার গোলামি করলো। এই জন্য এই কথাগুলো কত শিরকের দিকে নিয়ে যায়, কত শিরকের দিকে আমাদেরকে নিয়ে যায়, একবারও চিন্তা করি না। আর এই সকল দরবারে নাকি কিছু দালাল আলেম থাকে। ভাইরা, আলেমরা যেরকম দেশে উঠায়, দুইটা দালাল আর গোলাম আলেম দেশটারে ডুবায়। এই জন্য সৃষ্টির শ্রেষ্ঠ হলো আলেম, আবার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হলো দুইটা চারটা দালাল আর গোলাম আলেম। বন্ধুরা আমার, এই দালাল আর গোলাম আলেমরা সব যুগেই ছিল। বাদশাহ আকবরের সময় ছিল, অন্যান্য বাদশাদের যুগেও ছিল, এখনো আমাদের যুগেও আছে। বন্ধুরা আমার, আগে শুধু ছিল কুতুববাগী আলেম, আগে ছিল দেওয়ানবাগী আলেম, শেষে বাকি ছিল শাহবাগী আলেম। তাও হয়েছে দেশে, শাহবাগী আলেম হয় নাই দেশে। আপনারা আজকে আকীদার কথা অনেক ভাইরা বলেন, ভালো করে আকীদা শুনে নেন। আমি কিন্তু টুপি মাঝে মাঝে পাল্টায় পড়ি, আজকে পড়ছি শর্ষিনার টুপি, মানে কেউ যেন বেজার না হয়। 1 কল্লি 5 কল্লি লম্বা সব পড়ি, তার কারণে টুপি নিয়েই দেশে যত ঝামেলা। আগে লোকেরা মাথার দিকে তাকায়, টুপি কি আমাদের মতো? যদি আমাদের মতো হয় তো হুজুর আমাদের। আর দোহাই হলো দারুল উলুম দেওবন্দ, অথচ আল্লাহর কসম আমি দেওবন্দের অনেক বড় বড় আল্লাহর ওলি, যাদের ইলমের যোগ্যতা আকাশচুম্বী, আল্লাহু আকবার, বিরাট বড় বড় আলেম ছিল না আমাদের আকাবিরিনরা, তাদের টুপির দিকে আমি অনেক মিউজিয়ামে অনেক ছবি তাদের দেখেছি, তাদের কারো টুপির সাথে কারো টুপির মিল নাই। এক একজনের টুপি এক এক রকম, অথচ যত ঠেলা ঠেলি আর মারামারি। এই আমার এক মাহফিল তো বন্ধই করে দিয়েছে, এদেশের এক পীর সাহেবের মুরিদরা বন্ধ করে দিয়েছে প্রশাসনের কাছে গিয়া, বলছে যে ওনার আকীদা নষ্ট, ওনারে মাহফিল করতে দেওয়া যাবে না। তো এখন প্রশাসন, হাতি যদি কাদায় পড়ে চামচিকেও তো একটা লাথি মারে। তা আমি শুধু প্রশাসনকে বললাম, শোনেন, বন্ধ করে দিছেন আপনারা, কোনো আপত্তি নাই, তবে একটা কথা আমার শোনেন। আগেকার দিনের নিয়ম ছিল বাড়িওয়ালায় চোর দাবড়াতো, বাড়িওয়ালায় দাবড়াতো কারে? এখন যুগ পাল্টাইছে, কলির যুগ, কলির জমানা। এখন আর বাড়িওয়ালা চোর দাবড়ায় না, এখন চোরে বাড়িওয়ালারে দাবড়ায়। আমার দেশের কিছু তথাকথিত মোল্লা মৌলবী আছে, মুন্সি আছে, 2 পাতা 4 পাতা পড়িয়া ভাবখানা এরকম যে চতুর্থ আসমানে আছে। এই মানুষগুলি নিজেদের আকীদা ঠিক নাই, অথচ অন্য আলেমদের বিরুদ্ধে আকীদার তহমত দিয়ে তাদেরকে তাড়িয়ে বেড়ায়। কত ঠিক কিনা জোরে বলুন। মনে রাখবা, আকীদা কলবের ভিতরে। টুপি আর পাঞ্জাবিতে আকীদা হয় না। যদি তাই হতো, এই উপমহাদেশের যে আলেমদেরকে আমরা আমাদের রাহবার মনে করি, যে আলেমদেরকে আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গ মনে করি, তাদের কারো টুপির সাথে কারো টুপির কোনো মিল ছিল না। আমি চ্যালেঞ্জ দিই, যদি আমাকে দেখাতে পারেন, আমি 1 কোটি টাকা জরিমানা দেবো, সেটা দেওয়ার মতো আমার বাপের এবিলিটি আছে। দুর্ভাগ্য, কেউ একটা চিন্তা করলেই তার আকীদা নষ্ট হয়ে যায়। আর শাহবাগে গিয়ে যদি কেউ বলে যে আমি জীবনের সর্বোত্তম সওয়াবের কাজ করছি, ওর তো আকীদার কিছুই থাকে না, ও তো মুসলমান আছে কিনা সন্দেহ। তারপর ওই আলেম কারো কাছে ভালো, কিন্তু আমরা কোরআন হাদিসের কথা বলি, আমরা কারো কাছে ভালো না। এই দেশটা পৌঁছে গেছে, সমাজটা পৌঁছে গেছে। চিকিৎসা শুধু আপনাদের না, চিকিৎসা এখন আলেমদের হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বলতেছিলাম, এই সকল দরবারে 2-1টা আলেম থাকে,
এই আলেমরা যদি বাদ প্রতিবাদ করতো যে পীর সাহেব আপনি তো মূর্খ, আপনি তো কিছুই জানেন না, আমাদের কাছ থেকে নেন, এই জিকির করা যাবে না, এইভাবে বলা যাবে না, এটা আকীদার দিক থেকে মুশরিকানা আকীদা, এই আকীদা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, ঈমানকে বরবাদ করে দেয়, এই ধরনের জিকির করা যাবে না, এই ধরনের কথা বলা যাবে না। এই আলেমরা যদি প্রতিবাদ করতো এই ভণ্ড ব্যবসায়ী পীরেরা সোজা হয়ে যেত। কিন্তু দুই সেক্টর দালাল আর গোলাম আলেম এদের তাবেদারি করার কারণে সাধারণ জনগণ বলছে আলেমরাই প্রতিবাদ করে না, তো আমরা আমাদেরকে আপনারা কি আকীদা শিখাবেন? মনে রাখবেন, আমলের ত্রুটি হলে ঈমান চলে যাবে না, কিন্তু আকীদার ত্রুটি হলে ঈমান থাকবে না। কত দফা কর্মসূচি আল্লাহ তাআলা তার নিজের জন্য মাত্র একটি দফা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, বাকি 13টা দফা আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমার প্রভুর পার্লামেন্টের বিধান হলো, তোমার প্রভুর পক্ষ থেকে অর্ডিন্যান্স হলো, তোমার প্রভুর পক্ষ থেকে এই আইন পাশ করে দেওয়া হলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমার প্রভুর গোলামি করবে, তোমার প্রভুর একমাত্র ইবাদত করবে, বন্দেগী করবে, এটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। এরপরে আল্লাহ তাআলা 13টা পয়েন্টের ভিতরে প্রথম বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামির পর এই দুনিয়ায় যাদের হক আছে, হকুল ইবাদ, বান্দার যত হক বান্দার উপরে আছে, সব থেকে প্রথম হক হলো মা বাপের হক। প্রথম হক কার? জোরে বলেন, প্রথম হক কার? মা বাপের হক। ও যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আগামী বছর কামরুল ইসলাম সাঈদ আনসারীকে দাওয়াত দেবেন, আল্লাহর কসম, কোরআন আমার হাতে, এই লোভে পড়ে আপনাদেরকে খুশি করছি না, আল্লাহর কসম। তার কারণ আমি জানি আমার আল্লাহ তাআলার যতক্ষণ মর্জি হবে দাওয়াত তো আমার ততক্ষণ চলবে, আল্লাহর যতক্ষণ মর্জি হবে কণ্ঠ তো ততক্ষণ চলবে। আমি তোমাদেরকে শুধু একটি কথা বলে যাই, তোমাদের স্বতঃস্ফূর্ততা দেখে হৃদয় ভালো লেগেছে, এই জন্য হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে প্রথম হক তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। প্রথম হক হলো আল্লাহর পরে বান্দার মধ্যে প্রথম হক হলো মা আর বাবা। আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ জান্নাত, মা বাপ জাহান্নাম, বুঝলাম না। হুজুর বললেন, যে সন্তান, সে যেই সন্তান মা বাপ দুজনকে বুড়ো বয়সে পেল অথচ তাদের খেদমত করলো না, ওই সন্তান জাহান্নামী। মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদা আল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতা আল্লাহ। এখানে মাহফিলের আওয়াজ যে সকল মহিলা বোনদের কানে যাচ্ছে, মাহফিলের আওয়াজ যে সকল আমাদের পুত্রবধূদের কানে যাচ্ছে, বৌমাদের কানে যাচ্ছে, মাহফিলের আওয়াজ আমাদের যে সকল মহিলাদের কানে যাচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা অনেক সময় ছেলে পেলেদেরকে চালাকি শিখান, আমাদের সন্তানগুলোকে, আমাদের ভাইদেরকে আপনারা চালাকি শিখান। ছেলে পেলের পড়াশোনা ভালো হয় না, চলো আমরা 5 চর থেকে শিবচর যাই, শিবচর যাই, শিবচরে পড়াশোনা ভালো হয় না, চলো আমরা মাছচর চলে যাই। এরকম বুদ্ধি দেয় কিনা? আসলে বাচ্চা কাচ্চার পড়াশোনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ঘরে একজন বুড়ো বাবা আছে, ঘরে একজন বুড়ি মা আছে, এই বুড়ো শ্বশুর শাশুড়িকে, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়িকে ফাঁকি দেওয়ার জন্য, তাদেরকে সংসার থেকেই আপদ বিদায় করার জন্য সন্তানকে কুবুদ্ধি দেয়, অর্থাৎ ওই স্বামীকে কুবুদ্ধি দেয়, কয় বাচ্চা কাচ্চারা বড় হয়েছে, ওদের লেখাপড়া হচ্ছে না, এখানে চলবে না, চলো আমরা আরেক জায়গায় চলে যাই। এটা বোধহয় শিবচর এই বুদ্ধি টুদ্ধি কেউ দেয় না, দেয়? যদি দেয় তো ভালো করে বুদ্ধিটা মনে রাখবেন। শোনেন, যত করবা চালাকি বুঝবা তার জ্বালাকি। চালাকি যারা করবে, বুড়ো বাপ আর মাকে যারা ফাঁকি দেবে, ইনকাম করবে 24,000, খরচ হয়ে গেছে 32,000, মাঝখান থেকে নাই কয় হাজার? 8,000 টাকা নাই।
চালাকি দেখছেন? এরকম 4-5 মাস চালাকি করে ঋণের বোঝা মাথায় নিয়ে এসে রাস্তায় রাস্তায় ঘুরবা। আবার অনেকে আসে, হুজুর আমার একটা তাবিজ দেন। আপনি তো মরহুম দেলাওয়ার হোসেন আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, একটা তাবিজ দেন আমার। কি হুজুর, সংসারে একেবারে রিস্কের ভিতরে বরকতি নাই হুজুর, খালি অশান্তি। আমি বলি তাবিজ দরকার? হ্যাঁ দরকার। তো আসো আমি তোমার তাবিজ দেব। মিশকাত শরীফ থেকে হাদিস, তাবিজ দেব তোমারে। বাপ মা খিদমত করো, রিজকের ভিতরে ওয়াসাআত, রিজকের ভিতরে ওয়াসাআত, প্রবৃদ্ধি আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য যুবকদেরকে বলবো, খবরদার বাপ মা বাপ বুড়ো যদি হয়। এখানে একটি কথা বলে রাখা দরকার, যারা রাজনীতি করেন, অনেক দলের কর্মীরা এখানে আছেন, আমরা যদি কোরআন হাদিসের রাজনীতির কথা বলি, আপনারা ভাবেন আমরা বোধহয় নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিতে চাই। না, এটা একটা ভুল ধারণা। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, এমনকি হিন্দু কোন দলও কোরআন এবং সুন্নাহর বিধান দিয়ে দেশ চালাতে পারে। আল্লাহু আকবার বলুন। কেন? কোরআনের শরঈ বিধান হলো মুসলমানের জন্য, আর সামাজিক বিধান হলো সকলের জন্য। সুবহানাল্লাহ। কোন সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, বিভিন্ন দল মতের লোক আছে, কোরআনুল কারীম এবং হাদিসের বিধান যদি কোন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, ওই দেশের কোন সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না, দলের কারণে, পার্টির কারণে, ধর্মের কারণে কোন লোক নির্যাতিত হবে না, কোন মানুষ হত্যা হবে না, বোমাবাজির শিকার হবে না, সন্ত্রাসী চাঁদাবাজির শিকার হবে না। তার কারণ ধর্মের কাছে মানবতা আছে, মানবতার কাছে সবাই সমান। যারা রাজনীতি করেন, ছোট্ট একটু কথা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটার নাম হলো নিসা। এই সূরার 75 এবং 76 নম্বর আয়াতের পটভূমি, শানে নুজুল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। 4 নম্বর সূরা 75 এবং 76 নম্বর আয়াতে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল। এই আয়াতের পটভূমির মধ্যে এসেছে, রাসূল যখন হিজরতে দলে দলে, গোপনে গোপনে 2জন 4জন করে পাঠাচ্ছিলেন। আপনারা কি মনোযোগ আমার দিকে আছে তো? কয়জন কয়জন করে হিজরতে পাঠাচ্ছে? 2জন 3জন 4জন, গোপনে গোপনে। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো হিজরতে যেতে চাই। বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি হিজরতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন যেতে পারবো না? আপনি তো 2জন 3জন করে গোপনে গোপনে মদিনার দিকে, তখন নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম হলো মদিনাতুন নবী। আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন, আকাবার যে শপথ হলো, আকাবার শপথ অনুযায়ী, আকাবার শপথ যেই জায়গায় হয়েছিল, আল্লাহ তাআলা অনেকবার আমাকে সেখানে নিয়েছে। এখন যেখানে শয়তানকে জামরায় পাথর মারা হয়, ওই জায়গায় সৌদি গভর্নমেন্ট সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মাইলের পরে মাইল সব ভেঙে ফেলেছে, কিন্তু একটি জায়গায় ভাঙে নাই, হাত দেওয়ার সাহস তারা পায় নাই। ওই জায়গাটা এখনো গোপনে ঘেরাও করে তারা রেখে দিয়েছে, জমরার সামনে খানায় কাবার দিকে একটি জায়গা তারা সংরক্ষণ করে রেখেছে। ওই দেশের বড় বড় আলেমেরা, মুফতিরা যার উপরে হাত দিতে, আঘাত করতে অনুমতি দেয় নাই, সাহস পায় নাই। ওই জায়গাটা হলো সেই জায়গা, যেই জায়গায় পর পর 2 বার 3 বার মদিনার লোকদেরকে নিয়ে রাসূল গোপনে মিটিং করলেন, আর আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে তারা শপথ করলো। আকাবার শপথ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, এই মক্কা ছেড়ে যদি আপনি কখনো মদিনায় আসেন, মদিনায় যদি হিজরত করেন, আমাদের জীবন, আমাদের জান মাল, ধন দৌলত, আমাদের সন্তান সন্ততি দিয়ে আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এই শপথ অনুযায়ী আল্লাহ রাসূল 2জন 3জন 4জন গোপনে গোপনে, ইন্ডিভিজুয়াল, ছোট্ট ছোট্ট দলে পাঠাতে লাগলেন, তোমরা যাও। সর্বশেষ এট দ্য 11th আওয়ার আমি আসব। কয়েকজন সাহাবী এসে বলল, হুজুর আমি কার সাথে কখন হিজরতে রওনা হব? আপনারা শুনতেছেন তো? হুজুর বলতেছে, না, তুমি হিজরতে যেতে পারবে না।
আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন কার সাথে রওনা হব? হুজুর বলেন, না, তুমি হিজরতে যেতে পারবে না। হুজুর সবাইকে পাঠাচ্ছেন, আমি যেতে পারবো না। বলল, তোমার ঘরে বৃদ্ধ বাবা মৃত্যু শয্যায় শায়িত, এই বাবার যতক্ষণ মৃত্যু না হবে, মৃত্যুর পরে তার দাফন কাফন যতক্ষণ পর্যন্ত তুমি না করবে, আমি মানবতার নবী, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, তোমাকে আমি হিজরতে যাওয়ার পারমিশন দিতে পারি না। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মুশরিক। হুজুর বললেন, এখানে ধর্মের বিবেচনা নয়, এখানে মনুষ্যত্ব আর মানবতার বিবেচনা। ও রাজনীতি যারা করো, তোমাদের আল্লাহর কসম, রাজনৈতিক দলের কর্মী যারা আছো, তোমার আল্লাহর কসম, এখানে রাজনৈতিক কর্মী যারা আছো, তোমার আল্লাহর কসম, পৃথিবীর একজন নেতাও মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত বড় উৎকৃষ্ট মানবিক গুণ পৃথিবীর কোন নেতা দেখাতে পারে না। তাহলে সেই রাসূলকে মানতে তোমাদের অসুবিধা কোথায়? তোমরা দেওয়ালে দেওয়ালে লেখো, আমরা অমুকের আদর্শের সৈনিক। তোমার নেতার অভ্যন্তরীণ চরিত্র কি তুমি জানো? দেখেছো? কত মানুষ হত্যার ষড়যন্ত্র গোপনে করেছে, কিয়ামতের ময়দানে সব ফাঁস হয়ে যাবে। অথচ তুমি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী নন, তিনি দো জাহানের তিনি সর্দার। কি মানবিক গুণ তার! একবারও তিনি বলতে পারতেন, তোর বাপ মরুক, পশু, গলে যাক, যা ইচ্ছা তাই হোক, ওটা কাফের, লাঠি দিয়ে ফেলে দে। অথচ হুজুর একবারও এমন নাজাইজ কথা, অমানবিক কথা, এমন নির্দয় নিষ্ঠুরের কথা বললেন না। সবাইকে অনুমতি দিলেন, গোপনে গোপনে বললেন, তোমাকে আমি অনুমতি দিতে পারি না। তোমার পিতা আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতে কখন যাব, কার সাথে যাব? হুজুর বললেন, না, তোমার ঘরে একজন বৃদ্ধা মা মৃত্যুর শয্যায় শায়িত, মায়ের যখন জান কবজের সময় হবে, ঠোঁটে মুখে একটু পানি দাও। মায়ের যখন রূহটা বের হয়ে যাবে, তাকে দাফন কাফন করো। এরপরে সময় সুযোগ মতো তুমি মদিনায় হিজরত করে চলে আসো। পৃথিবীতে যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। আর এই কথাগুলো বলি বলেই নাস্তিকের আমার বিরুদ্ধে খেপেছে। আর এর সাথে তাল মিলিয়েছে আমার কিছু পীরের মুরিদেরা। তারা মাহফিল বন্ধ করার জন্য আর কখনো কোনো সুযোগ পায় না, এখন সুযোগ হলো যে হুজুরের আকীদা নষ্ট। এই জন্য বলতেছিলাম, আগেকার যুগ পাল্টায় গেছে, কলির যুগ তো আগে চোরের বাড়িওয়ালা দাবড়াতো চোরকে, এখন যুগ পাল্টায় গেছে, এখন চোরে দাবড়ায় বাড়িওয়ালা। বন্ধুরা আমার, 13টি পয়েন্ট বান্দার জন্য। আমি যদি আরো বলতে যাই তাহলে তো বাকি পয়েন্ট বলতে পারবো না। তো শুধু যুবকদের উদ্দেশ্যে এইটুকু বললাম, আব্বা আম্মা বড় নিয়ামত, বড় নিয়ামত। এরপরও যদি আপনাদের আরো শুনতে মন চায়, ইউটিউবের মধ্যে এই যে আমি ভিডিওটা করতে দিচ্ছিলাম না কেন জানেন? এবছর আমি কোনো ভিডিও করতে দেইনি। বিভিন্ন চ্যানেলে আমার নামে বিভিন্ন ভিডিও, বিভিন্ন বক্তাদের নামে আজে বাজে হেডিং দিয়ে তারপরে এগুলো করে। এতে দারুণভাবে আমরা প্রশাসনের কাছে অনেক ধরনের কৈফিয়ত আমাদেরকে দিতে হয়। এই জন্য আমি এবছর একেবারে টোটালি আমার নতুন কোনো ভিডিও আপনারা দেখবেন না। অনেক পুরাতন আছে। যদি মা বাবার খিদমতের ব্যাপারে, মাতা পিতার কর্তব্য ইত্যাদির উপরে আপনারা চাইলে ভিডিও আপলোড করে নিতে পারেন, আমি এই পয়েন্টের উপরে। তবে এটা কিন্তু আমার ব্যবসা না, এটা যারা চ্যানেলে দিয়েছে ওরা টাকা পায়, আমি কিন্তু এর থেকে 5 পয়সাও পাই না, এটা আমার ব্যবসাও না। আবার ভাববেন যে হুজুর এই ওইখান থেকে নিতে বললো, তাহলে তার কি কোনো কমিশন পার্সেন্টেজ আছে কিনা? না, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এগুলি করি না, এটা আমার কাজ না। কত দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন? 14 দফা। একটি মাত্র দফা আল্লাহ তাআলা তার নিজের জন্য রাখলেন, বাকি 13টি দফা মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, আল্লাহ তাআলা সমাজের কল্যাণে দিয়ে দিলেন। তার মধ্যে প্রথম দফা হলো আব্বা আর আম্মা। বড় নিয়ামত, বড় নিয়ামত। আব্বা আম্মা মুশরিক হোক, আব্বা আম্মা অশিক্ষিত হোক, আব্বা আম্মা মূর্খ হোক, আব্বা আম্মা মেজাজি হোক, সন্তান তোমার কাছে সব থেকে দামি হলো বাবা আর মা। এই বাবা মার খিদমত করো, পদসেবা করো, আল্লাহ তাআলা তোমার তাকদীর খুলে দেবে, কিসমত আল্লাহ তাআলা খুলে দেবে। আর এই পয়েন্টের উপরে গেলাম না। তারপরে দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট। এবার আল্লাহ তাআলা বলেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন, ও দুনিয়ার মানুষ, নিকট আত্মীয়দের হক আদায় করো, আত্মীয়তার হক আদায় করো, রক্তের সম্পর্কের হক আদায় করো, নারীর সম্পর্কের হক আদায় করো। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত হলো মানুষ আপন আত্মীয় স্বজনদেরকে ভুলে যাবে আর বন্ধু বান্ধবের জন্য লক্ষ টাকা খরচ করে ফেলবে। সেই কিয়ামতের আলামত শুরু হয়েছে কি হয় না? আহারে, বাপ মার খবর নাই, মায়ের পেটের ভাই কষ্ট পায়, মায়ের পেটের বোন কষ্ট পায়, নিজের ফুফু রক্তের সম্পর্ক, নিজের খালা মায়ের দিক থেকে রক্তের সম্পর্ক, আহারে কারো কোনো খোঁজ খবর নেই না। রেহেমের সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। রেহেমের সম্পর্ক ছিন্ন করা কি বলুন? কবিরা গুনাহ। এই রেহেমের সম্পর্ক আল্লাহ তাআলার আরশের সাথে লটকানো থাকে। আপনি যখন রেহেমের সম্পর্ক ছিন্ন করলেন, আপনি আল্লাহ তাআলার আরশের এই সম্পর্কটা ছিন্ন করে ফেললেন। এই জন্য লোকেরা বলে, ভাই বড় ধন, ভাই বড় ধন রক্তের বাঁধনে, যদিও পৃথক হয় সম্পদের কারণে। ভাই বড় ধন রক্তের বাঁধনে, যদিও পৃথক হয় ঘরের নারীর কারণে। মায়ের পেটের ভাই ভাইকে ভুলে যায়, কত কষ্টের মধ্যে ভাই চলে, ভাইয়ের দিকে ফিরেও তাকায় না। বন্ধু বান্ধবের জন্য মুরগি জবি, ছাগল জবি, গরু জবি, কত টাকা কত পয়সা খরচ হয়, একবারও টাকা পয়সার কোনো হিসাব করে না। এগুলি কিয়ামতের আলামত। এই জন্য উচিত হলো রেহেমের সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক রাখা। আমি মাঝে মাঝে এটা আবার আমার বুজুর্গি প্রকাশ করছি না, আল্লাহ মাফ করে দেন আপনি। মাঝে মাঝে আমি একাকী যখন চিন্তা করি, আমার আবেগে চোখে পানি আসে। আল্লাহ, ইসলামের মতো নিয়ামত দিয়ে আপনি আমাকে ধন্য করেছেন, এই শুকরিয়া আপনি কোনোভাবেই আদায় করে শেষ করতে পারবেন। ইসলাম কত মানবিক, ইসলাম কত যৌক্তিক ধর্ম দেখেন। আল্লাহ তাআলা আপন আত্মীয় স্বজনের হক আদায় করার কথা বললেন, প্রতিবেশীর হক আদায় করার কথা বললেন। কি মানবিক গুণাবলী মুসলমানের ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। আল্লাহু আকবার। আর সেই মুসলমান আজকে ইসলামকে বাদ দিয়া সলিমদ্দি আর কলিমদ্দির পিছনে দৌড়ায়। কপাল পোড়া জাত, ঘর পুড়লে তো ছাই থাকে, কপাল পুড়লে কিচ্ছু থাকে না। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, রক্তের সম্পর্ক বড় দামি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বড় দামি সম্পর্ক। আপনি রক্ষা করার চেষ্টা করবেন, আপনার সাধ্য অনুযায়ী করবেন। আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছে। আপনার মায়ের পেটের ভাই গরিব মানুষ, বছরে 1 লক্ষ টাকা যাকাত দেন। আল্লাহ তাআলার হাবিব কি সুন্দর বিধান করে দিলেন, ওই মায়ের পেটের ভাইকে আগে যাকাতটা দাও, বোনকে দাও, চাচাকে দাও, চাচিকে দাও, ফুফুকে দাও, ফুফাকে দাও, আপন লোকদেরকে দাও। তবে হ্যাঁ, খবরদার তাদেরকে বলে দিও না তোমাকে 10,000 টাকা যাকাতের করুণা দিলাম, এটা বলে দিও না। তুমি হাসি মুখে দাও আর বলো, এইটা নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটু যা কিছু প্রয়োজন তা কিনে নাও, আর দিলে দিলে নিয়াত করো আমি যাকাত থেকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কি যৌক্তিক ইসলাম। ভাইকে যদি বলেন, নে ধর, এই 10,000 টাকা দিলাম, যাকাত দিলাম, তোরে নে। যাকাতের টাকাটা সে অসহায় নেবে, কিন্তু চোখে 2 ফোঁটা পানি আসবে। আল্লাহ, আমার ভাইকে তুমি ধনী বানিয়েছো, আমারে তুমি গরিব বানিয়েছো, আজকে ভাই আমারে করুণা করে 10,000 টাকা দিয়া। কি সৌন্দর্য ইসলামের, ইসলামের সৌন্দর্যটা। আল্লাহু আকবার। যাকাতের টাকাটা দাও ভাইকে, তবে মা বাপকে দেওয়া যাবে না, কিন্তু মা বাপকে যাকাত কখনো দেওয়া যাবে না, জায়েজ নয়। মা বাপ, সন্তান ধনী হলে মা বাপ ধনী, সন্তান গরিব হলে মা বাপ গরিব। অন্যদেরকে দেওয়া যাবে, আর দেওয়ার সময় মনে মনে নিয়ত করবা, মুখ দিয়ে না। আদর করে দিলা, নে বাচ্চা কাচ্চা নিয়ে, ভাই বোন এই 10,000 টাকা বাচ্চা কাচ্চা নিয়ে, ভাগনা ভাগ্নিদেরকে নিয়ে তুই একটা কিছু কিনে নিস। মনের মধ্যে নিয়ত করলাম, আল্লাহ আমার যাকাত থেকে দিলাম। যদি মুখ দিয়ে উচ্চারণ করি তাহলে মনে একটু কষ্ট পাবে না? আরে আল্লাহ, একই মায়ের থেকেই তো আমরা দুনিয়ায় আসছি। আল্লাহ তাআলা তাকে আজকে বৃত্ত বৈভবের মালিক বানিয়েছো, আমাকে তুমি গরিব বানিয়েছো।
বন্ধুরা আমার, এই জন্য আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক ঠিক রাখবেন। আজকে আমাদের জমা জমিগুলো, এগুলো জমা জমি না, জম জম। একটু জায়গা জমি ভাই ভাই ছিন্ন হয়ে গেছে, একটু জায়গা জমি ভাই বোন ছিন্ন হয়ে গেছে। ভালোবাসা দিয়ে যেটা অর্জন করা যেত আমরা জোর করে সেটাকে দিই। আর প্রতিবেশীর সাথে কত কথাই নাই, পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। এই যে মানসিক একটা রোগ। আচ্ছা, জায়গা জমি কত লাগবে আমার কত জায়গার দরকার? আমার কি মৃত্যু হবে না? মৃত্যু কি আমার হবে না? আর আমি যে আমার জায়গায় আমার কবর হবে তার গ্যারান্টি আর ওয়ারেন্টি কি আছে? আমার জায়গায় তো আমার কবর নাও হতে পারে, সরকারের জায়গায়, খাস জায়গায়, অন্যের গোরস্থানে তো আমার কবর হতে পারে। সুতরাং ও বন্ধু, জায়গা জমি করে ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপন রক্তের সম্পর্কগুলো ছিন্ন করিও না। ভালো মুখে হাতটা ধরো, বোনকে হাতটা ধরো, ধরা জায়েজ আছে। বোনকে হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলো, বোন আমার বাচ্চা কাচ্চা, তোর বাচ্চা কাচ্চা, তুই তো আমার বোন, মায়ের পেটের, তোর একটু হক আমার মধ্যে ছিল, আমি তোর ভাই, আমি তোর থেকে নিয়েছি, খেয়েছি, তুই আল্লাহর হস্তে আমারে মাফ করে দে, অথবা তুই আমার প্রতি সন্তুষ্ট থাক। বোন তো দেখবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, যাক ভাই তুমি যখন বলেছ। আর বোনেরা ভাইদেরকে বেশি মায়া করে সব সময়, অথচ এই সম্পদ আমাদেরকে কত দূরে নিয়ে গিয়েছে। একজন আরেকজনের ছায়াও দেখে না, একজন আরেকজনের ছায়াও দেখতে চায় না। সমাজটা নষ্ট হয়ে গেছে কি যায় নাই বলেন? নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, নিকট আত্মীয়দের হক আদায় করো, নিকট আত্মীয়, রক্তের আত্মীয়র হক আদায় করো, তারপরে হলো মিসকিন। তবে এখানে আরেকটা কথা বলবো না বললে আবার আমার আলেম ওলামারা আমার উপর অসন্তুষ্ট হবে নাকি? আগামী বছর দাওয়াত দেবেন না দেবেন না? দেবেন। আর বাঁচলেই তো দেবেন, না বাঁচলে দেবেন কোথা থেকে? কালকে সকালবেলার কোনো গ্যারান্টি আমার কাছে আছে? কারো কাছেই নাই। আরেকটা কথা হলো, শুনুন, মাদ্রাসা, মসজিদে দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। মাদ্রাসায় 3 খানা তলিবুল ইলম এদেরকে দিবেন। তবে মনে রাখবেন, যাকাত সাদকার ক্ষেত্রে রক্তের আত্মীয়, নিকট আত্মীয়র হক আগে। এ যত বড় হুজুর আর মুফতি সাহেব যে ফতুয়া দেয়, ওই ফতুয়া পরে। কামরুল ইসলাম সাইদ ফতুয়া দিয়ে গেলাম। এই ক্ষেত্রে রক্তের সম্পর্কের লোক কি বলুন? রক্তের সম্পর্কের লোক আগে, এটা খেয়াল রাখতে হবে। এই রক্তের সম্পর্কের হক আগে আদায় করে তারপরে মিসকিনদেরকে, তলিবুল ইলমদেরকে, এই সকল দ্বীনি শিক্ষা যারা শিখতেছে তাদেরকে দেব। আর আগে কাকে দেব? আগে কাকে? ওই রক্তের ভিতরে না, ভাই না, মানে রক্তের কাছে নিকট আত্মীয় যারা আছে, আমার যদি যাকাত হয়, আমার যদি সাদাকা হয়, আমার যদি দানের কিছু হয়, আগে তাদের হক তাদেরকে দেব, এরপরে অন্যদেরকে দেব। এটা খেয়াল রাখতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মিসকিন, মিসকিনদের সাহায্য সহযোগিতা করো। আজকে সমাজের ভিতরে মিসকিনেরা হলো অবহেলিত, আর সমাজের ভিতরে বড় লোক মিসকিনদের কোনো অভাব নাই। একটা ফতোয়া, আমি জানি আপনারা মুফতি রাগ করবেন এবং এটা নিয়ে অনেক সমালোচনা হবে, অনেক সমালোচনা হবে। এই যে আমাদের দেশে মানুষ মারা গেলে যে আমরা খাওয়াই, এই খাওয়াগুলো সুন্নাহ সম্মত নয়। এই খাওয়াগুলো সুন্নাহ সম্মত, মানে রাসূলের হাদিস এবং সাহাবীরা যা পালন করছে তা সুন্নাহ। আমরা আহলে হাদিস নই, আমরা হচ্ছি আহলে সুন্নাহ, অর্থাৎ হাদিসও মানি, সুন্নাতও মানি। সুতরাং মৃত্যু ব্যক্তির পরে যে খাবার খাওয়ানো হয় এটা সুন্নাহ সম্মত নয়, এটা বেদাত। এবং এই খাওয়াটা অধিকাংশ ক্ষেত্রে নাজায়েজ। এখনকার হুজুর তো সর্বনাশ করলেন, বললেন কি? দাওয়াত তো আগামীবার যাও দিতে চাইছিলাম, আপনারা শেষ এই ঝামেলা যা লাগাইলেন শিবচরে। আমার বন্ধুরা, কেন নাজায়েজ আগে শোনেন। গরু 3টা জবা করেছেন। কয়টা গরু জবা করেছেন? 3টা গরু জবা করে 500, 700, 1000 লোকের খাবারের আয়োজন করছেন। একজন বন্ধু একটা কলম আর কাগজ হাতে নেন, একটা ক্যামেরা হাতে নেন, যতগুলি টেবিলে লোকেরা খেতে বসেছে প্রত্যেককে কাউন্ট করেন। দেখবেন ইমাম সাহেব, মৌলানা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওসি সাহেব, ডিসপি সাহেব, এসপি সাহেব সব
দামি দামি জুতা, শার্ট, পাঞ্জাবি, পায়জামা, দামি দামি পোশাক পরা মিসকিনেরা বসে বসে খাচ্ছে, আর গরিব মিসকিনগুলি ওই প্যান্ডেলের বাহির দিয়ে ঘুরতেছে। এই দামি মিসকিনদের খাওয়া হলে তারপরে এই গরিব মিসকিনগুলি উচ্ছিষ্ট, অবশিষ্ট, যাকে আমরা বলি এটো, এগুলি ওদের নসিবে জুটবে। এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। আজকে সমাজটাকে আমরা নষ্ট করে ফেলেছি। ইসলাম কোথায়, আমরা কোথায়? দ্বীন কোথায়, আমরা কোথায়? মসজিদের ভিতরে শুধু সুবহানাল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, সিলাফি খাওয়ার ফজিলত, বাস এই হচ্ছে আজকে মসজিদের কাজ, বাহিরের আর কোনো কাজ নাই। বন্ধুরা আমার, মিসকিন, মিসকিনের হক কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে সাকার নামক দোজখে যারা যাবে, সাকার নামক দোজখে যারা যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক দোজখে কেন এলে? তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। পড়েন আমার সঙ্গে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই কারণে সাকার নামক দোজখ ভয়াবহ, জাহান্নামে দুই কারণে আসছি। একটি হলো আমরা তো নামাজ আদায় করতাম না, আর একটা হলো মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। তাহলে মিসকিনদেরকে খেতে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? উত্তম কাজ না অধম কাজ? সে মিসকিনরা কি আদৌ খেতে পায়? পায় না। 1000 লোকের আয়োজন করলে, আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, 1000 লোকের খাবার আয়োজন হলে 50 জন মিসকিনও খাবার পায় কিনা সন্দেহ, মনে তার থেকে কম পায়। শুনুন, হাদিয়া, এই মাঠে আমি একাধিকবার ওয়াজ করেছি, আমার মনে আছে, আপনাদের না থাকলেও। হাদিয়া যে কোনো কারোর জন্য খাওয়া জায়েজ, ভিখারির খাবার, প্রেসিডেন্টের খাওয়া জায়েজ আছে। আমি বলেছিলাম না এই মাঠে কয়েকবার, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে যদি একজন ফকির দাওয়াত দেয়, সেই ফকিরের টাকাটা যদি ভিক্ষার, যাকাত, সাদকার, ফিতরার টাকা হয়, প্রধানমন্ত্রীকে, মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে, আমাদের এই হাজী শরীয়তুল্লাহর কি যেন এটা বাহাদুরপুরের পীর সাহেবদেরকে, চরবনার পীর সাহেবকে, টাগেরহাটের পীর সাহেবকে, শর্ষিনার পীর সাহেবকে দাওয়াত দেওয়া জায়েজ, 2 কোটি বার জায়েজ, এবং তাদের জন্য খাওয়াও 2 কোটি বার জায়েজ। কিন্তু মিসকিনের যে খাবার, মরার খাবার, এটা সকলের জন্য খাওয়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। মাসআলা, মাসআলা, আমার বাপে ইচ্ছা করলে মাসলা উঠাইতে পারবে না। শরীয়ত যেভাবে ওইভাবেই রাখতে হবে। একজন গরিব মানুষ ভিক্ষা করে করে যাকাতের টাকা পেয়েছে, সাদকার টাকা পেয়েছে, দানের টাকা পেয়েছে, মানুষ কাফারার টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে সে যদি নিয়ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে একবেলা তিনি খাওয়াবেন, জায়েজ না নাজায়েজ? মহামান্য প্রেসিডেন্টকে খাওয়াবেন, জায়েজ না নাজায়েজ? দাওয়াত দেওয়া জায়েজ। এবার ওনাদের খাওয়া কি জায়েজ? ওনাদের খাওয়া জায়েজ, ওনাদের খাওয়া কি বলুন? জায়েজ। আবার যদি ইচ্ছা করে যে না বাহাদুরপুরের পিসা হুজুরে খাওয়াবো, তাহলে বোধহয় জায়েজ নাই, তাহলেও জায়েজ। দাওয়াত তাকে দিল, এটাও জায়েজ। আর সে যদি ওই দাওয়াতে ওই সাদগার টাকা, ওই যাকাতের টাকা, ওই কাফারার টাকা দিয়ে বস্তু কিনে, মুরগি কিনে তারে খাওয়ায়, তার জন্য খাওয়া জায়েজ। বলুন, তার জন্য খাওয়া কি জায়েজ? এটার দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গরীব সাহাবীর, এক সাহাবা তার ঘরে গিয়েছেন। প্রথমে তিনি রাসূলকে দেখে খুশি হয়েছেন, এরপরে তিনি একটু মুখটা মলিন করেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তুমি খুশি হলে, আবার আমাকে দেখে বেজার হলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো রহমাতুল লিল আলামিনের কদম আমার মতো গরিবের বাড়িতে পড়েছে হুজুর, আমি তো ধন্য হয়ে গিয়েছি, এই জন্য খুশি হয়েছি। তো বেজার হলে কেন? আহারে, রহমাতুল লিল আলামিনের মতো দো জাহানের বাদশা আমার বাড়িতে এসেছে, আমি কি দিয়ে তাকে মেহমানদারি করব? হুজুর লক্ষ্য করে দেখলেন তার চুলার মধ্যে যেন কি উতরাচ্ছে। বলেন, ওই চুলায় কি? হুজুর গোশত। আল্লাহর হাবিব হেসে দিয়ে, কারণ গোশতই তো আমি ভালো খাই, গোশতই তো আমি ভালো খাই। মহিলা কয়, হুজুর এই জন্যই তো আমি কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, ওই গোশত তো সাদকার গোশত, আমি গরিব মানুষ, আমার তো ত্রিভুবনে কেউ নাই, সাদকার গোশত, তাই রান্না করতেছি, ও দিয়ে কোনো মতে জীবনটারে বাঁচাবো। হুজুর হেসে হেসে বললেন, লাকে সাদকাতুন ওয়া লানা হাদিয়াতুন। আরে তোমার জন্য সাদকা, ওখান থেকে 2 পিস আমার দিলেই তো হাদিয়া হয়েছে।
আল্লাহু আকবার বলুন না। সুতরাং মরার খাবার আর এই যে খাওয়ালো, এই খাবার এক খাবার নয়। আমার সমাজে মিসকিনের হক আমরা অহরহ নষ্ট করতেছি, এই কাজটা করবেন না প্লিজ। সমাজটাকে পাল্টান, সমাজটাকে পাল্টান। তালে তাল মিলাবেন না, তালে তাল মিলাবেন না। কাঁঠাল ভিতরে গজ ঢুকাইয়া তারপরে লবণ দিয়া কুইতা দিয়া কাঁঠাল পাকানো যায়, কিন্তু তালে তাল মিলাইয়া তরমুজের ভিতরে গজ ঢুকাইয়া তুইটা আর লবণ দিয়া তরমুজ পাকানো যায় না। সুতরাং যেটাকে সেভাবেই রাখতে হবে। মিসকিনের হক, মিসকিনের যেখানে যেভাবে শরিয়াতে আছে, বিজ্ঞ অভিজ্ঞ আলেমদের কাছ থেকে ফতোয়া নিয়ে ওইভাবে করবেন। মিসকিনের খাবারে অন্য কাউকে হক দিবেন না, এবং সেটা জায়েজ না। আর মিসকিনেরা যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে ফরিয়াদ করে, এটা আল্লাহ কবুল করেন। তাহলে আমরা পঞ্চমে আসছি। কোন জায়গায় আসছি? পঞ্চমে আসছি। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়াবানাস সাবিল, তুমি একজন মানুষ রাস্তায় দেখলাম অসহায় মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, লক্ষ টাকার মালিক হোক, কিন্তু যিনি একজন রাস্তার পথিক, ওই লোকটা একজন অসহায় মানুষ, তুমি তাকে সাহায্য করো, সহযোগিতা করো, তাকে তুমি টাকা দিয়া পয়সা দিয়া মানবিক হাত বাড়িয়ে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ তাআলা বললেন, এই পথচারীকে সাহায্য সহযোগিতা করা এটা একটা মানবিক গুণ। সুবহানাল্লাহ, তার হক আছে, হক আছে। অথচ আমরা সেগুলি করি না। গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হইলো, আগে কিছু পাবলিক আছে থাকে কার মানিব্যাগ আর কার অলংকার আগে কোথা থেকে ভাগানো যায়, এটা হলো কিছু লোকের টার্গেট। ওই যে কেউ কারো ঘর পড়ে আর কারো আলু পোড়ানোর সুযোগ হয়, যা ঘর ওর পড়ছে পুরুষ, আমি অন্তত এই ফাঁকে দুইটা আলু আর বেগুন পোড়াই নেই। এরকম কিছু লোকজন আছে না? ইবনুস সাবিল। দেখুন আল্লাহ তাআলা কত মানবিক, ইসলাম কত যৌক্তিক। আল্লাহু আকবার। যাকাতের 8টা খাত, তার মধ্যে একটি খাত হলো একজন মানুষ তার নিজের এলাকায় অনেক বড় ধনী, কিন্তু বিদেশে এসে সে ফকির হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাকে যাকাতের 8টা খাত, তাকে যাকাতের অর্থ দিয়ে বাড়ি পাঠানো যাবে, চিকিৎসা দেওয়া যাবে, তার মানবিক কোনো প্রয়োজন হলে প্রয়োজন মিটানো যাবে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলে নেই, এই রাজনীতি যারা করেন তারা আবার শোনেন, রাজনীতি আলাদাকে একটু আগে সাইজ করতে হয়, হেদায়েত করতে হয়, এদের কারণে দেশে ঝামেলা যত বেশি। রাজনীতি যারা করেন তারা শুনুন, ইসলাম কত মানবিক। আপনারা ইসলামের ভিতরে শুধু জঙ্গিবাদ খুঁজে পান, কিন্তু ইসলামের ভিতরে মানবতা খুঁজে পান না। শুনে রাখুন ভালো করে, ইসলাম কত মানবিক। একটা মানুষ অসহায় মরে যাচ্ছে, সকল মাযহাবের ফকিহ একমত, তাকে জিজ্ঞেস করা জায়েজ নাই তুমি হিন্দু না মুসলমান, জিজ্ঞেস করা জায়েজ নাই। এই মিয়া তুমি কি আওয়ামী লীগ না বিএনপি, জিজ্ঞেস করা জায়েজ নাই, দরকারই নাই। ওরে তুমি হাত ধরে উঠাও, মানবিক সাহায্য দাও, ওর যদি খাবার লাগে খাবার দাও, দুইটা ট্যাবলেট লাগে ট্যাবলেট দাও, একটা ইনহালার কিনে, শীতের দিন দেখতেছো একটা লোক বড় বড় নিঃশ্বাস ছাড়তেছে, জীবনটা চলে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে, 300 টাকার একটা ইনহেলার লাগবে, তুমি তাকে কিনে দাও, মানবিক সাহায্য দাও। জিজ্ঞেস করিও না তুমি হিন্দু না মুসলমান, এই তুমি আওয়ামী লীগ না বিএনপি, তুমি হেফাজত না জামাত, এটা জিজ্ঞেস করা দরকার নাই। মানবিক সাহায্য, ওর মানুষত্বের জন্য, মানবতার জন্য তুমি তাকে সাহায্য করো। এই হলো ইসলাম। অথচ আজকে আমরা ভাগ করে ফেলছি মানবতাকে, ভাগ করে ফেলছি ধর্মকে। বন্ধুরা আমার, এই যে এত সুন্দর মানবিক গুণাবলী, সাহাবীরা পৃথিবী জয় করলো কি দিয়ে? মানবিক গুণাবলী দিয়ে সাহাবীরা পৃথিবী জয় করেছিল। আর আজকে আমরা অস্ত্র দিয়ে পৃথিবী জয় করতে চাই। অস্ত্র দিয়ে পৃথিবী জয় করা সম্ভব? বলুন, অস্ত্র দিয়ে পৃথিবী জয় করা সম্ভব নয়। মানবিকতা দিয়ে যা করা সম্ভব, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, সৈন্য দিয়ে সেগুলো করা সম্ভব নয়। তাই যদি হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প, দেখছেন না আচরণটা জানোয়ারের মতো, উপর দিয়ে চেহারাটা মানুষের, কিন্তু ভিতরে চেহারাও জানোয়ারের, না চেহারাও ভালো না, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বন্ধুরা আমার, জানোয়ারের মতো আচরণ, মানুষ হয়ে লাভ হইল। এই জন্য অমানবিক আচরণ করা যাবে না। ইসলাম কত সুন্দর, কত যৌক্তিক, কত মানবিক। ক্ষমতা থাকলে যদি অস্ত্র দিয়ে অনেক কিছু করা যেত, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মানুষের হৃদয় দখল করে ফেলতো, অথচ সে দখল করতে পারে নাই। মানসিক গুণাবলী, মানবিক গুণাবলী, উন্নত গুণাবলী দিয়ে
মানুষের হৃদয় যতটা দখল করা যায়, অস্ত্র দিয়ে মানুষের হৃদয় ততটা দখল করা যায় না। এই জন্য বন্ধুরা আমার, আসুন, আল্লাহ তাআলা মানবিক সাহায্যের কথা বলেছেন। আমি তো একবার সন্ত্রাস এবং জঙ্গিবাদের আলোচনা আমি মাঠে করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? সূরা আল মাইদা 32 নম্বর আয়াত থেকে বলেছিলাম, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষকে মানবতার হাত বাড়িয়ে উঠাও, একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, এটা কোনো পীরের দলিল নয়, এটা কোনো মুর্শিদ মৌলবীর দলিল নয়, এটা আল্লাহর কোরআনের দলিল। আল্লাহ বলেছে একটা মানুষ বাঁচতে যদি সাহায্য করো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইন্ডিয়ান হোক, বাঙালি হোক, আফ্রিকান হোক, একটা মানুষ বাঁচতে যদি সাহায্য করো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, পৃথিবীর সব মানুষ বাঁচতে সাহায্য করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিল। কোরআনের কথা। সুতরাং মানবিক কারণে আমরা কখনো ধর্ম তালাশ করব না। রাজি আছি বলেন? মানবিকতার জন্য আমরা কোনো ধর্ম আর দল দেখব না। কারা কারা রাজি আছে একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আর এইরকম মুসলমানেরা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে না তো করবে কি? এরকম মুসলমানদের দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না। কিন্তু আমার দেশের ওই যে রাতের বেলা টেলিভিশনে একটা শো হয়, এটার নাম কি শো যেন? টক শো। এই টক শোতে কিছু পাগল ছাগল, কিছু উন্মাদ আসে, তারা বলে ইসলামের ভিতরে নাকি মানবিকতা খুঁজেই পাওয়া যায় না। আহারে পাগল, পাগল দেশ ভরে গেছে। বন্ধুরা আমার, ওয়াবনাস সাবিল, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাদদিরু তাবদীরা, বেহুদা খরচ, অহেতুক খরচ, অপ্রয়োজনীয় খরচ করবে না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় খরচকারী হলো শয়তানের ভাই। এই কাজটা বেশি হয় বিয়ে শাদীতে। ওদের মেয়ের বিবাহে বাতি জ্বলছে 3 দিন, আমরা কি ছোট লোক? আমাদের জ্বলবে 13 দিন। এই যুবকদেরকে বলে নেই, আমি আজকে যুবকদের উৎসাহ উদ্দীপনা দেখে খুশি হয়েছি, তবে বেজার হয়েছি এই যে নীলা নীলা কি যেন জ্বলতেছে ওইটা দেখে। এটা দিবেন না, এটা কোনো দরকার নাই, এটার কোনো দরকার নাই। এটা কোরআন এবং হাদিসের মাহফিলে কোরআন আর হাদিসের সৌন্দর্যের থেকে আর বড় সৌন্দর্য কি বাতিল হতে পারে? এই যে বাতিগুলো দিয়েছি, বক্তা শ্রোতাদেরকে দেখবে, শ্রোতারা বক্তাকে দেখবে, এই স্বার্থে। সুতরাং যেগুলো দ্বারা আমাদের কোনো মানবিক সৌন্দর্য বাড়ায় না, যেগুলি আমাদের হৃদয়ের সৌন্দর্য প্রস্ফুটিত করে না, যেগুলির দ্বারা আমাদের পরকালীন জীবনে কোনো সওয়াব হয় না, সে কাজগুলি থেকে আমরা বিরত থাকবো। যুবকেরা, আপনাদের উৎসাহ সত্যি আমার ভালো লেগেছে। আমি প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহ আমার এলাকার যুবকদের এই বছর অন্তত মাহফিলের জন্য যে আগ্রহ দেখলাম, আল্লাহ তাআলা তাদের দ্বারা সমাজটাকে তুমি পরিবর্তন করে দাও। সর্বপ্রথম তাদেরকে নামাজি বানাও, তাদের নামাজের মুহাব্বত কলিজার মধ্যে ঢুকায় দাও আল্লাহ। ইহতিমামের সাথে যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজ পাল্টাইতে মাত্র কয়েকদিন লাগবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। এই লাল নীল, এই মরিচ টরিচ, বাতি টাতি, এগুলি দরকার আমাদের নাই। মনে থাকবে তো? আল্লাহ তাআলা এরপরে কি বলতেছেন শুনুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, বেহুদা খরচ, মেজবানি, মুসলমানি, বিবাহ শাদীতে বিভিন্ন ধরনের বেহুদা খরচ আমরা করি। এই যে আমার আগে যে হযরত বয়ান রাখলেন, উনি হলো কোরআন শরীফের 25 নম্বর সূরা ফুরকান থেকে তেলাওয়াত করেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি রহমানের গোলাম হতে চাও, করুণাময় আল্লাহ তাআলার রঙে যদি তোমরা রঙিন হতে চাও, করুণাময় আল্লাহ তাআলার 13টা গুণ তোমরা অর্জন করো, রহমানের 13টা গুণ অর্জন করো। তার মধ্যে একটি গুণ হলো তোমরা বেহুদা খরচ করবে না, অতিরিক্ত খরচ করবে না, আবার কৃপণতাও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। এই দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করো। বান্দারে, খরচ বেশি করবে না, আবার কমও করবে না। বেশি করবে না কেন? বেশি করে খরচ করতে করতে তুমি এক সময় নিঃস্ব, অভাবী, দরিদ্র হয়ে যাবে। আবার কৃপণতা করিও না, হাতটাকে এরকম রাখিও না যে হাতের ফাঁক দিয়ে একটু পানিও পড়ে না।
এরকম কিছু লোকজন সমাজে আছে না, জন্মের মতো কিপটা, ওরে বাপরে, পানি মোটে পড়েই না হাত থেকে। আল্লাহ তাআলা বলছেন এই দুইটার মধ্যে মানে সামঞ্জস্যতা, বেহুদা খরচ, অপ্রয়োজনীয় খরচ, আবার একেবারে খরচ না করা, এই দুইটার মধ্যে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আমার আল্লাহর কথা কত সুন্দর, কত যৌক্তিক। বান্দা, তোমার হাত দান করতে করতে ওই হাতের তার মতো তোমার হাতটা তুমি খুলে দিও না। দান করতে করতে জমি জমা ঘর দরজা সব মানুষকে দিয়ে দিয়েছো, এবার তোমার সন্তানেরা পথে ফকির হয়ে হয়ে মানুষের কাছে সাহায্যের জন্য ঘুরে বেড়ায়, মানুষের কাছে হাত পাতে। তোমার আল্লাহ, তোমার যিনি মালিক, কত দয়াবান, তোমার উপরে কত রহমান। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে হাতটা খুলে দিয়া জনমের মতো দান করিও না। চেয়ারম্যান সাহেব আপনি বড় ভালো মানুষ, দান খুলে দেন, দান খুলে দেন। আল্লাহ কয় না চেয়ারম্যান, তুমি দান খুলে হাত খুলে দিও না, বরং দেওয়া না দেওয়ার ভিতরে ভারসাম্য রক্ষা করো। তুমি সব দিয়ে ফকির হয়ে যাবে, তোমার বাচ্চা কাচ্চা অন্যের হাতে গিয়ে হাত পাতবে, দরকার নাই। আবার হাতটাকে গলার সাথে লটকায় রেখো না। আল্লাহর উপমা সুন্দর, আল্লাহ সুন্দর তো, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলার উপমা কত সুন্দর, হাতটাকে গলার সাথে বেঁধে রেখো না, আবার একেবারে ছেড়ে উদাম ছেড়ে দিও না। কৃপণতা করা যাবে না। কিপটা লোক বোধহয় এখন আর সমাজে নাই, আছে নাকি? বখিল হলো আদুবুল্লাহ, আল্লাহর দুশমন। এক বখিলের কিসসা শুনছিলাম। সে এক কাজে যাবে অনেক দূরের সফরে, চিন্তা করলো সফরে যে যাব খাবো কি, খাইলি তো পয়সা। শেষে বউরে কয়, বউ আমার একটু এই রুটি আর হালুয়া বানায় দাও। বউ তো রুটি আর হালুয়া বানাই দিছে। বেটা নিয়ে কত দূর হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগছে, খায় না, চিন্তা করে খাইলি তো খাওয়া হয়ে গেল। শেষে ওখান থেকে হালুয়া রুটির গন্ধ নাকে নিয়ে কিছু পানি পথের থেকে খাইয়া তারপরে গেল, যাক প্রাণটা বাঁচলো। কত দূর যাওয়ার পর আবার এরকম ক্ষুধা লাগছে, আবার এরকম কিছু হালুয়া রুটির গন্ধ নাকে নিয়ে তারপরে ওখান থেকে একটু পানি টানি খাইয়ে গেছে। এখন ভাই এরকম কৃপণতা কিপটামি আর কতক্ষণ চলে? শেষে পেট তো আর চলে না, তারপরে আরেক মঞ্জিলে গিয়া এই হালুয়া রুটি খুলেছে খাওয়ার জন্য। এমন সময় কোথা থেকে একটা সিল এসে সো দিয়া রুটি একটা নিয়ে চলে গেছে। বেচারা খুব রাগ হয়েছে, মরার সিল, তুই আর জায়গা পাইলি না। শেষে সিলের সমানে ঢিল মারা শুরু করলো। সিল চিন্তা করে, আল্লাহ কোন মানুষের পালায় পড়লাম, মোটেই ছাড়ে না। যে ডালে যায় সেই ডালি ঢিল মারে, যে ডালে যায় সেই ডালি ঢিল মারে। শেষে বড় একটা খাল নদীর মতো ছিল, ওটা পার হয়ে ওদিকে যাওয়া ধরছে। বেটা রাগ করে হাঁটু পানি, কোমর পানি, গলা পানি পর্যন্ত নামছে, আর যাওয়া যায় না সামনে। শেষে রাগ করে কয়, যা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে তোরে দিয়ে দিলাম, যা। কি দিলাম বলেন তো? আর কি দিলাম? এটা কি আল্লাহর রাস্তায় দেওয়া হইল? ইচ্ছা করে না, দায় থেকে। এরকম কিছু লোক আছে ফ্রিজের ভিতরে দামি জিনিস খাবার, কাজের লোকটারও দেয় না, বাচ্চা কাচ্চারও খাওয়ায় না, প্রতিবেশীরও দেয় না। শেষে যখন পৌঁছে গেছে কয় যে ভাই এই জিনিসটা খাবা, তুমি মিষ্টিটা খাবা। এটার কোনো অর্থ হয়? দিবাই যখন ভালো থাকতে দাও, প্রতিবেশীকে দাও, প্রতিবেশীর হক আদায় করো। আল্লাহর হাবিব বলেছেন, জিব্রাইল যতবার আমার কাছে এসেছে, জিব্রাইল যতবার এসেছে প্রতিবেশীর ব্যাপারে এত তাকিদ দিয়েছে, আমার তো মনে হচ্ছিল যে শরীয়তে মিরাসি সম্পদ প্রতিবেশীর একটা অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে না দেয়। আল্লাহু আকবার বলুন। এর নাম ইসলাম। আজকে বউকে হাত দিয়ে বলেন তো, কার কার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আছে? অধিকাংশই নাই। প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমাদের নাই। তার কারণ আমার মানবিক সৌন্দর্য ভালো হলে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে, মানবিক সৌন্দর্য ভালো না হলে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে না। তবলিগ জামাতের সিল্লা সাইটটা লাগায় আসছি, ঘরে আসছি, 19 থেকে 20 কম হয়েছে, বাস শুরু হয়েছে বউর উপরে পিটানো, অথবা তালাক দিয়ে দিলাম, যা তোরে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিয়ে দিলাম। এটা শুধু তবলিগ জামাতকে দোষ দিচ্ছি না, আউযুবিল্লাহ, না, আমার বাপের মুরিদেরও এই স্বভাব থাকতে পারে, আর একজনের বাপের মুরিদেরও এই স্বভাব থাকতে পারে। এই স্বভাবগুলো পরিবর্তন করা দরকার। মানবিক সৌন্দর্য, উত্তম সৌন্দর্য ফুটিয়ে তোলানো দরকার। আমি যে মানুষ, আমার আচার ব্যবহার সৌন্দর্য সেগুলো ফুটে উঠবে। আমি তো পশু না, আমি তো হাইওয়ান না, আমি তো ইনসান। যা হোক, কোরআনুল কারীমের মুজিজা হলো কথা শুরু হয় কিন্তু কথা কি হয় না, শেষ হয় না, কথা চলতেই থাকবে।
আমরা আর বোধহয় বেশি দূর যাব না, শেষ করে দেব। আর বাকি কথা থাকলে আল্লাহ তাআলা যদি এই সিলসিলাকে জারি রাখেন, মুরব্বীরা তো অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, অনেকেই চলে গেছেন। আমার আজকে খুব ভালো লেগেছে, আমার ভাই মাওলানা শাহজাহান সাহেব, আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে, উনি বলেছেন যে আমরা এলাকায় একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবাই মিলেমিশে মাহফিল করব, এলাকার ওলামা একরামদেরকে সকলকে আমরা সাথে নিয়ে, সমাজের সকলকে নিয়ে আমরা মাহফিল করব। আসলে দ্বীনি কাজ সম্মিলিতভাবে ছাড়া ভালো হয় না, সৌন্দর্য হয় না, রৌনক হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলকে নিয়ে বিভেদ নাই, সকলের সাথে ভালোবাসা আছে, উদারতা আছে, এটাই হলো দ্বীনের সৌন্দর্য। সে সৌন্দর্যগুলো আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে। আরেকটা বিষয়, আমি তো এতক্ষণ নিজের বাপের কোনো গল্প টল্প করি নাই। পিসাবদের ছেলেদেরকে দাওয়াত দিলে 1 ঘন্টা ওয়াজ করলে নিজের বাবা হুজুর আর দাদা হুজুরের কিচ্ছা থাকে আধা ঘন্টা 45 মিনিট, আর ইসলামের ওয়াজ হয় 15 মিনিট। এতক্ষণ নিজের বাপের কোনো ওয়াজ করি নাই, এবার একটু ওয়াজ করব। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমার রব, তোমার প্রভু রিজক তিনি বন্টন করেন। আল্লাহ তাআলা কারো জন্য রিজক আল্লাহ তাআলা দরজা খুলে দেন, আবার কারো জন্য আল্লাহ তাআলা রিজক সংকোচন করে রাখেন। রিজকের বন্টনকারী হলেন আল্লাহ তাআলা রাজ্জাক। কথা বলে ঠিক কিনা বলুন? রিজকের বন্টনকারী কে? রাজ্জাক। আমি মরহুম পীর সাহেবের কথা এই জন্য বললাম, টেকেরহাটের মরহুম দিলওয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আরে অল্প বয়সে বাবাকে হারিয়েছি। একটা কথা খুব আজকে মনে পড়ে, উনি মাঝে মাঝে বলতেন, বাবা অর্থের পিছনে দৌড়াইও না, রিস্কের পিছনে দৌড়াইও না। অর্থ যদি তোমার পিছনে না দৌড়ায়, রিস্ক যদি তোমার পিছনে না দৌড়ায়, এই রিস্কের পিছনে দৌড়াইয়া পেরেশান হয়ে রিস্ক পাবে না, অর্থ পাবে না। ছোটবেলায় তখন তো কথার মহত্ব বুঝি নাই, এখন বুঝি। কত মানুষ এক মুঠো খাবার জন্য পাগলের মতো দৌড়ায়, মাইলের পরে মাইল, আর কত মানুষ খেতে চায় না, জোর করে আল্লাহ তারে খাওয়ায়। টাকার পিছনে হন্য হয়ে ঘুরতেছি, টাকার মালিকের পিছনে দৌড়াচ্ছি না, টাকার পিছনে দৌড়ায় দৌড়ায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলাম, যৌবন বয়স বুড়া হয়ে গেল, টাকার দেখা পেলাম না। আর টাকা যদি কারোর পিছনে দৌড়ায়, তার তো দৌড়ান লাগে না। এই জন্য আসুন, রিজকের পিছনে নয়, আজকে আমাদের স্লোগান হবে রিজকের পিছনে নয়, রাজ্জাকের পিছনে আমরা দৌড়াবো। রিজকের পিছনে না, রাজ্জাকের পিছনে। রাজ্জাক যুল কুওয়াতুল মাতিন, বলুন কে? আল্লাহ, 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 আল্লাহ। ওই আল্লাহর কাছে, আল্লাহর পিছনে আমরা দৌড়াবো। আল্লাহ তাআলা যদি চান রিজক খুলে দেবেন, রিজকের ভান্ডার খুলে দেবেন। কপাল খুলতে সময় লাগে না, কাঁসা খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে। আল্লাহ তাআলা কার তকদির কখন খুলে দেবেন, আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যের পরিবর্তন করে দাও। সবাই বসে পড়ি। আমি আর খুব ক্লান্তি বোধ করছি, যেহেতু অনেক দূরের থেকে আসছে, আর শীতের মধ্যে কথা গলা দিয়ে বের হচ্ছে না, এই জন্য খুব কষ্ট হচ্ছে আজকে আমার বয়ান করতে। এত কষ্ট হয় না সাধারণত। আসুন সবাই মনটা নরম করি, বসে পড়ুন সবাই, প্লিজ একটু কষ্ট হলে বসে পড়ুন, সবাই বসে পড়ুন, মনটা নরম করুন, দিলটাকে আল্লাহর দিকে মোতাবাজ্জু করুন, কোনো পীরের দিকে নয়। আমি জানি না অন্য কোনো পীরের মুরিদরা আমার প্রতি অসন্তুষ্ট হবেন। আমি মোতাবাজ্জু হব আল্লাহর দিকে, কোনো মানুষের দিকে মোতাবাজ্জু হওয়া আমার দৃষ্টিতে শিরক। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুতরাং সবাই বন্ধুরা, দাঁড়ান বন্ধুরা, একটু কষ্ট হলে বসুন প্লিজ। আমরা এখন মোনাজাতের আগে একটু 5টা মামলার কথা স্মরণ করব, এরপরে আল্লাহর কাছে একটু হাত তুলে আমরা যার যার চলে যাব। কত মুরব্বীদেরকে আমরা হারিয়েছি, আগামী বছর আসবো, এই মুরব্বীগুলোদেরকে পাবো, বা আপনারা আমরা কেউ কাউকে পাবো, এর কি কোনো নিশ্চয়তা আছে? আহারে, সবকিছুর গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নেই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। সবাই বসে পড়ি, পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন তারাও বসে পড়ুন, সবাই বসে পড়ি, মনটা নরম করি, চক্ষু বন্ধ করি, নিজের সঙ্গে নিজে কথা বলি। এই দুনিয়ায় মোবাইলে, টেলিফোনে আপনজনের সঙ্গে কথা বললাম, কত মধুর মধুর আলাপ আলোচনা করলাম বন্ধু বান্ধবের সঙ্গে, কিন্তু নিজের সঙ্গে নিজে কখনো কথা বললাম না। সবাই চক্ষু বন্ধ করুন, মনটা নরম করুন, আল্লাহর দিকে মোতাবজ্জু হন।
আর নিজের সঙ্গে মাত্র 2-4 মিনিট একটু কথা বলেন। মনকে বুঝান, পাষাণ মন, আমার পাষাণ মন, কঠিন মন। এই যে আমি ইচ্ছে করে চোখ বন্ধ করলাম, এখন আমি আবার ইচ্ছে করলে আমার চোখ আমি খুলতেও পারি, কিন্তু আমার জীবনে এমন একটা সময় আসবে মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, হাজারো চেষ্টা করলেও ওই চোখ আর আমি খুলতে পারবো না। সবাই মনে বুঝে, ও যুবক বন্ধুরা, কেউ চোখ খোলা রাখবে না, চোখ বন্ধ করুক। যুবক বন্ধুরা, মাথাটা নিচের দিকে দাও, মনকে বুঝাও, মন রে, এই যে আমি চক্ষু বন্ধ করলাম, এখন আমার সামনে যে অন্ধকার, এর থেকেও 70 গুণ অন্ধকার ওই কবরের মধ্যে হবে। যেই কবরে ভাই নাই, বন্ধু নাই, যেই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যে কবর দেশে গিয়া দেখো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই। সবাই মনটা নরম করি, মাথাটা নিচের দিকে দেই, আল্লাহর দিকে মোতাবজ্জো হই। কোন পীর ফকির, বাজার মাজার, দরগা দুর্গা, কোন দরবেশ কারো দিকে মোতাবজ্জো নই, আমি আল্লাহর দিকে মোতাবজ্জো হলাম। মনকে বুঝান, মন রে, এই দুনিয়ায় কারো ঘাড়ে যদি একটা মামলা থাকে, একটা মামলার চিন্তায় তার ঘুম, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ওরে আমার পাষাণ মন, আল্লাহ তাআলা আমার ঘাড়ে 5টা মামলা দিয়েছেন, একটা মামলারও কোনো জামিন হবে না। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান বা আল্লাহর বিচার, 5 নম্বরে মামলার নাম হলো পুলসিরাত। এই 5টা মামলার মুখোমুখি হতেই হবে। ও যুবক বন্ধুরা, আমার যুবক বন্ধুদেরকে বলি, সম্পর্কে তোমরা কেউ আমার ভাই হও, কেউ আমার ভাতিজা হও। যুবকদেরকে বলি, যুবকেরা একবার চিন্তা করো, তোমার মতো আমার মতো কত যুবক ওই গোরস্থানে শুয়ে আছে, যুবক বলে মৃত্যু তাদেরকে খাতির করে না। যে মরণ থেকে পালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, কখনো তুমি মরণ থেকে পালিয়ে যেতে পারবে না। ওই মৃত্যুর কাছে তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ থেকে কেউ যদি বাঁচতে পারতো, আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শরবত তার পান করতে হতো না। সবাই মনকে বুঝাই, মন রে, এই দুনিয়া থেকে দাদা চলে গেলেন, বাবা চলে গেলেন, আপনজনেরা চলে গেলেন, বড় ভাই ব্রাদাররা চলে গেলেন, কেউ তো আর ফিরে এলো না। এই ভবের দুনিয়া থেকে আমি একদিন চলে যাব, এই দুনিয়ায় আর কোনোদিন ফিরে আসবো না। 5টা মামলার আসামি আমরা, 5টা মামলার আসামি। প্রথম নম্বরে মামলার নাম মৃত্যু, প্রথম নম্বরে মামলার নাম মৃত্যু। সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে ডুবে যায়। আমরা এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলি, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। ও যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, সূর্য প্রতিদিন পূর্ব আকাশে ওঠে, পশ্চিম আকাশে ডুবে যায়। এটা যেরকম সত্য, এর থেকেও হাজার লক্ষ কোটি গুণ সত্য হলো, এই দুনিয়ায় একদিন ছিলাম না, আবার এই দুনিয়ায় একদিন থাকবো না। এই দুনিয়া আমরা দুদিনের মুসাফির, ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चलो मुसाफिर बादोगा ठूड़ी, जाना है बहु दूर, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। दुनिया থাকার জায়গা নয়, ওই কবরে যেতেই হবে। ধনী বলো, গরিব বলো, আমির বলো, ফকির বলো, কবরে যেতেই হবে। কবর বড় মুসিবতের জায়গা। সহিহ হাদিসের বর্ণনা,
সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল মাঝে মাঝে কবরের ফিতনা নিয়ে মসজিদে নববীতে আলোচনা করতেন। একদিন আল্লাহর হাবিব কবরের আযাব, কবরের ফিতনা নিয়ে কথা বলতেছিলেন। সাহাবীদের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া গেল, কান্নার রোল পড়ে গেল। আল্লাহর হাবিব যখন কবরের কথা বেশি বেশি বলছিলেন, মসজিদে নববীর বাহির থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা তার সামনে আলোচনা করলে তিনি অস্থির হয়ে যেতেন, ফোফায় ফোফায় ঢুকরে ঢুকরে কাঁদতেন। একদিন জিজ্ঞেস করা হলো, তাকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহ রাসূলের জামাতা, ওগো আল্লাহ রাসূলের খলিফা ওসমান জিন্নুরাইন, কবরের কথা শুনলে আপনি বেশি কাঁদেন, জাহান্নামের কথা শুনলে, কিয়ামতের কথা শুনলে এত কাঁদেন না, কিন্তু কবরের কথা আলোচনা করলে চোখের পানি রাখতে পারেন না। হযরত ওসমান বলল, শোনো, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরে যদি কেউ ধরা পড়ে যায়, হাসরে মিজানে সিরাতে সব জায়গায় লোকটা ধরা পড়ে যাবে। জাহান্নামে লক্ষ মানুষ থাকবে, জান্নাতে লক্ষ কোটি মানুষ থাকবে, হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে, দুনিয়ায় লক্ষ কোটি মানুষ আছে, কিন্তু কবর এমন একটি জায়গা, কবর এমন একটি মুসিবতের জায়গা যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। সবাই মনটা নরম করুন, চোখের পানি ছেড়ে দেন, দিলে দিলে আল্লাহর কাছে তওবা পড়েন। আল্লাহর হাবিব একদিন ঘরে গিয়ে দেখেন মা খাদিজা কাঁদে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের চিন্তা, হাসরের চিন্তা, মুনকির নাকিরের প্রশ্নের চিন্তা, আমি অস্থির হয়ে আছি, এই জন্য কাঁদি। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমি সকলের চোখের পানি সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি দেখতে পারি না। আমার দুর্দিনের বন্ধু তুমি খাদিজা, ইসলামের দুর্দিনের বন্ধু তুমি খাদিজা, বিপদের দিনের বন্ধু তুমি খাদিজা, এই জন্য তোমার চোখের পানি আমার সহ্য হয় না। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা ওয়াদা যদি আপনি আমার সঙ্গে করেন আমি আর কাঁদব না। হুজুর, ওই কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের চাদর দিয়ে আপনি আমাকে কাফন পরায় দেবেন। ওই কবরের মাটি আমাকে যদি চাপ দেওয়ার জন্য আসে, ওই কবরের মাটি আমার সঙ্গে যদি দুর্ব্যবহার করার জন্য আসে, আল্লাহর হাবিবের গায়ের ঘেরান আমার গায়ে পাওয়া যাবে, কবরের মাটি আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার লাশটা কবরে নামাবেন। ইয়া রাসূলুল্লাহ, লাশটা ঢেকে দেওয়ার পর সবাই চলে যাবে, কিন্তু আপনি যাবেন না। ওই কবরের ভিতরে মুনকির নাকির ফেরেশতা প্রশ্ন করবে, আমি হয়তো বেকরার হয়ে যাব, অস্থির হয়ে যাব, ভুলে যাব, উত্তর উলট পালট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পাশে থাকবেন, দাঁড়ায় দাঁড়ায় আমার তালিম তালকিন গুলো দিয়ে দেবেন। আল্লাহ রাসূল রাজি হলেন। মা খাদিজা ইন্তেকালের পর আল্লাহ রাসূল তার চাদর দিয়ে তাকে কাফন পরিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই মাকবারা মুআল্লায় তাকে দাফন করলেন। হুজুর নিজে কবরে নামালেন, কবরটা মাটি দিয়ে ঢেকে দিয়া সবাই চলে গেল, কিন্তু রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন না। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। মৃত মানুষের জন্য কান্নাকাটি হাহুতর জায়েজ নয়, কিন্তু আল্লাহ রাসূল কেন কাঁদেন? মৃত খাদিজার জন্য হুজুর কাঁদেন না, জীবন্ত খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য যা করেছেন ওই কথা মনে করে হুজুর চোখের পানি ধরে রাখতে পারেন না। আল্লাহ রাসূলের বাড়ির পূর্ব দিকে জাবালে আবু কুবাইস পাহাড়, যেই পাহাড়ে চাঁদ দুই টুকরা হয়েছিল, এই পাহাড়ের পাদদেশে হলো আবু লাহাবের বাড়ি। হুজুরের বাড়ির পশ্চিম পাশে মারোয়া পাহাড়, যে পাহাড়ে হাজী সাহেবেরা গিয়া ছাই শেষ করেন, ওইটার নাম মারোয়া। এই মারোয়া পাহাড়ের পূর্ব দিকে আবু জাহালের বাড়ি। আল্লাহ রাসূলের বাড়ির পশ্চিম দিকে আবু জাহাল, পূর্ব দিকে হলো আবু লাহাব, মাঝখানে রাসূলের বাড়ি। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিয়া, দ্বীনের দাওয়াত দিয়া গভীর রাত্রে আস্তে করে ঘরের সামনে আসতেন, আস্তে করে নিচু আওয়াজে ডাক দিতেন, খাদিজা আইনা আনতে, কোথায় তুমি? বলার সঙ্গে সঙ্গে লাব্বাইক ওয়া সাদাইক বলে তিনি দরজাটা খুলে দিতেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, খাদিজা যতদিন ডাকলাম, যতবার ডাকলাম, এক ডাকের বেশি তোমারে দুই ডাক কোনোদিন দেওয়া লাগলো না।
খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, তাওহীদের দাওয়াত দিতে গিয়া, রিসালাতের দাওয়াত দিতে গিয়া বিভিন্ন কবিলার কাছে, বিভিন্ন গোত্রের কাছে, বিভিন্ন জায়গায় আপনি যান, খেয়ে না খেয়ে কত কষ্ট করেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জন্য কিছুই করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমার বাচ্চা কাচ্চাগুলি ঘুম পাড়াইয়া আপনার ডাক শোনার জন্য প্রতিদিন ওই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমান। ওই খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাসূল তার মৃত খাদিজার জন্য তিনি কাঁদেন না, কিন্তু জীবন্ত খাদিজা ইসলামের জন্য, রাসূলের জন্য যা খিদমত করেছেন ওই কথা হুজুর ভুলতে পারেন না। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমার খাদিজা ইসলামের দুর্দিনের বন্ধু, বিপদের দিনের বন্ধু, সে খাদিজার সাথে 3টা ওয়াদা আমি করেছিলাম, 2টা পালন করেছি, এখনো একটা করতে পারি নাই। খাদিজার কবরের ভিতরে মুনকির নাকির প্রশ্ন করবে, উত্তর দিতে সে যদি অস্থির হয়ে যায়, ভুলে যায়, আমি তালিম তালকিন দেব। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজা দুনিয়ায় থাকতে আল্লাহকে ভুলে যায় নাই, পরকালকে ভুলে যায় নাই, জান্নাত জাহান্নামের কথা ভুলে যায় নাই, আখিরাতের কথা ভুলে যায় নাই, ওই খাদিজা কবরে আসছে, খাদিজার মালিক আল্লাহ তাআলা তাকে ভুলে যায় না। হুজুর, আপনার কিছুই করা লাগবে না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন খাদিজার জন্য আনাল কাফিল, আনাল কাফিল, খাদিজার জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা, ওই কবর বড় মুসিবতের জায়গা। 3 নম্বরে মামলার নাম হলো হাসর। আরে হাসরের ময়দান বড় কঠিন ময়দান, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ও যুবক ভাইরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, যে কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, মানুষগুলো শুধু দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে আর বলবে, আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় ভাগবো, কোথায় যাব? আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, কাল্লা লা ওয়াসার ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, লুকাবার কোনো জায়গা নাই, আত্মগোপন করার কোনো জায়গা নাই। বান্দারে, আজকে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা তোমাকে ঘিরে আছে। ও আমার যুবক বন্ধুরা, একবার একটু চোখের পানি ছেড়ে দাও, মনটা নরম করো আর চিন্তা করো, 9,30,00,000 মাইল দূরের সূর্য চৈত্র মাসে, বৈশাখ মাসে ওই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, অথচ হাসরের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, 12টা মুখ দিয়া সূর্য তার অগ্নি উদ্গীরণ করবে, সূর্যের কিরণে মানুষের ঘিলুগুলো নাক এবং কান দিয়ে গলে গলে পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মানুষগুলি ময়দানে শুধু পানি 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 বলে চিৎকার করবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবে। আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আল্লাহ রাসূলের হাদিসের কথা। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া দেবে। তার মধ্যে ওই যুবক যেই যুবক তার দিলটাকে মসজিদের সাথে লটকায়েছে, নামাজ আদায় করেছে, যৌবন বয়সে যে আল্লাহকে ভুলে যায় না। 4 নম্বর মামলার নাম হলো মিজান বা আল্লাহর বিচার। এই দুনিয়ার বিচারককে ফাঁকি দেওয়া যায়, এই দুনিয়ার বিচারকের কাছে মিথ্যা তথ্য দিয়া নির্দোষীকে দোষী বানানো যায়, এই দুনিয়ার বিচারককে হুমকি দিয়া, ধমকি দিয়া বিচার প্রভাবিত করা যায়, এই দুনিয়ায় রাজনৈতিক স্বার্থে যারে তারে বিচার করা যায়। কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর আদালত বড় কঠিন, যারা যারা করে বিচার করব, কোন পক্ষপাতিত্ব, কোন দলীয় চিন্তা হবে না, রাজনৈতিক প্রতিহিংসা হবে না, আমি আল্লাহ তাআলা যারা যারা করে হিসাব করব। আমার মুরব্বিরা, আল্লাহর হিসাব এত কঠিন, আল্লাহর হিসাব এত কঠিন। যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবী মাসুম বেগুনাহ, সেই নবী সকালবেলা একবার বলতেন, আল্লাহুম্মা হাসিবনি
হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার জন্য হিসাব আপনি সহজ করে দেন, আল্লাহ তাআলা আমার জন্য হিসাব সহজ করে দেন। ও যুবক বন্ধুরা, কিয়ামতের ময়দানে পাই পাই করে আল্লাহ তাআলা যদি হিসাব নেন, আমাদের কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আসুন সবাই চোখের পানি ছেড়ে দিই, আবেগে আবেগে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিই আর বলি, বলুন আমার সঙ্গে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবেগ নিয়ে বলুন, আবেগ নিয়ে বলুন, চোখের পানি ছেড়ে দিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা আমার জন্য আপনি দয়া করে হিসাবটা সহজ করে দিয়েন। আল্লাহ তাআলা আমার জন্য দয়া করে আপনি হিসাবটা সহজ করে দিয়েন। আপনি যদি পুঙ্খানুপুঙ্খ হিসাব নেন, আপনি যদি যাররা যাররা হিসাব নেন, আপনার জাতে পাকের কসম, আপনার জাতে পাকের কসম, জান্নাতে আমরা কোশ্চিন কালো যেতে পারবো না। 5 নম্বর মামলার নাম হলো পুলসিরাত। 5 নম্বর মামলার নাম হলো পুলসিরাত, ভয়াবহ পুলসিরাত। চুলের মতো চিকন, হীরার মতো ধার, গহীন অন্ধকার। কেমনে হবে ওই পুলসিরাত পার? আল্লাহ তাআলা হুকুম দিবেন, ও কিয়ামতবাসীরা, লক্ষ কোটি মানুষ তোমরা যারা কিয়ামতের ময়দানে আছো, এই পুলসিরাতটা পার হয়ে জান্নাতের দিকে রওনা হও। কিয়ামতের ময়দানে নেককার বদকার সব মানুষ, ভালো মানুষ খারাপ মানুষ, গুনাহগার বদকার সব যখন পুলসিরাত দিয়ে রওনা হবে, যার যার গুনাহ অনুযায়ী কেটে কেটে ওই জাহান্নামের ভিতরে পড়ে যাবে, শাস্তি হবে, জাহান্নামের তলদেশে চলে যাবে। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, শুধুমাত্র যাদের আমলের পাল্লা ভারী হবে, নেক আমল যাদের থাকবে, বিজলির গতিতে ওই পুলসিরাত পার হয়ে যাবে। রব্বুল আলামিন, আমরা বড় গুনাহগার আল্লাহ, আমরা বড় পাপী, গুনাহ করেছি বেশুমার। ওই পুলসিরাত আমাদেরকে আপনি দয়া করে পার করায় দিয়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই সবার জন্য আমরা দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। প্রতি বছর আল্লাহর কিছু বান্দারা খুব আগ্রহ উৎসাহ নিয়ে এই মাহফিলটা করেন। আল্লাহ তাআলা মাহফিলটা যারা করেন, খাটাখাটনি যারা করেন, কষ্ট ক্লেশ যারা করেন, আল্লাহ তাআলা এই মাহফিলটা কিয়ামতের দিন তাদের নাজাতের ওসিলা আপনি বানিয়ে দিয়ে। আসুন আমরা যুবকদের জন্য দোয়া করি। মুরব্বীরা, দাড়ি পাকা মুরব্বীরা, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলে আপনাদের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেবে না। এই যুবকদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে নেশা থেকে বাঁচায় এবং ইহতিমামের সাথে, হুজুরি কালবে, মুহাব্বতের সাথে 5 ওয়াক্ত নামাজি যেন আল্লাহ বানিয়ে দেয়। আমার বিশ্বাস, নামাজি যদি তারা 5 ওয়াক্ত হয়ে যায়, ইনশাআল্লাহ তারা সম্পূর্ণ দিনদার হয়ে যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সকলের প্রতি রহম করুন। আমার জন্য দোয়া করবেন। প্রতিদিন প্রোগ্রাম আমার মরহুম মুর্শিদ টেকেরহাটের জমিনে শুয়ে আছে। আমার আব্বাকে দোয়া করেছেন, প্রাণ ভরে দোয়া করেছেন। বাহাদুরপুরের ঐতিহাসিক সেই পীর দুদু মিয়া, দাদু মিয়া, তারপরে মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বার খাস দোয়া পেয়েছিলেন শর্ষিনার মরহুম নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আমার আব্বার জীবন পরিবর্তন হয়েছে খাপুরার মরহুম দরবেশ সাহেব আব্দুর সুফি আব্দুর রাজ্জাক, যার মাধ্যমে। তো এই আল্লাহ ওয়ালাদের দোয়ার কারণে আমার আব্বা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে দিনের কিছু কাজ করতেন। তো আমি তার অযোগ্য সন্তান, বাবা আমাকে খেলাফত দিয়েছেন, কিন্তু আমি নিজের জন্য, তার ইচ্ছাও ছিল যে ইকামতে দ্বীনের এই রাস্তাটা বড় কঠিন রাস্তা, বড় বন্ধুর, বড় দুর্গম, বড় কণ্টকাকীর্ণ। আমি সে রাস্তা নিজের জন্য বেছে নিয়েছি। আমি নিজে মুরিদ করলেও হয়তো আমার কিছু মুরিদ হতো, কিন্তু আমি নিজে বড় কঠিন চিন্তায় পড়ে যাই। কিয়ামতের কঠিন ময়দানে যখন পয়গম্বরেরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, তখন আমার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দ্বীনের মুহাব্বতের কারণে আল্লাহ কবুল করে নেন, সকলকে যেন আল্লাহ নাজাত দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দ্বীনের উপরে যেন চলার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা
وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে হাজারো মানুষ নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন মেহেরবানি করে জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা প্রচন্ড শীত চতুর্দিক থেকে শীতের বাতাস আসতেছে আল্লাহ তাআলা তোমার জাতে পাকের কসম করে বলি এই মানুষগুলো তোমার কোরআনের আকর্ষণ তুমি আল্লাহর হাবিব তুমি আল্লাহর আকর্ষণ তোমার হাবিবের আকর্ষণে লোকজন এখানে চলে এসেছে রব্বুল আলামিন কোরআনকে ভালোবেসে হাদিসকে ভালোবেসে আল্লাহ রাসূলকে ভালোবেসে দ্বীন ইসলামকে ভালোবেসে যারা আসলো আল্লাহ তাআলা তাদের সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন এই মাজারের মাহফিলটা প্রতি বছর হয় তোমার কয়েকজন গোলাম বড় খাটাখাটনি করে মাহফিলটা করেন আল্লাহ তাআলা এবার আমার প্রাণটা ভরে গিয়েছে এবার আমার দিলটা ভরে গিয়েছে এলাকার অনেক যুবকেরা ঈদের আনন্দের মতো করে তারা মাহফিলটার দিকে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহ তাআলা এই যুবকগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই যুবকেরা যাদের সন্তান ওই আব্বা আম্মা জীবিত থাকলে কলিজা ঠান্ডা করে দাও ওই আব্বা আম্মা জীবিত থাকলে চক্ষু তাদের শীতল করে দাও ওই আব্বা আম্মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে থাকে আল্লাহ তাআলা কবরের আযাব থাকলে তুমি maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এলাকার দল মত নির্বিশেষে কোরআনের কথা শোনার জন্য প্রতি বছর তারা মাহফিলটা সম্মিলিতভাবে যৌথভাবে উদ্যোগ নিয়ে আল্লাহ তাআলা এই মাহফিলটা তারা করবেন আল্লাহ তাআলা এই মাহফিলটা তুমি কবুল করো কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম রাখো রব্বুল আলামিন ইসলামের সৌন্দর্য মানবিক গুণাবলী আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি তোমার রাসূলের মেরাজের 14 দফা কর্মসূচি এর উপরে আমরা কিছু কথা শুরু করলাম কোরআনের মুজিজা শুরু করেছি কিন্তু সব কথা আমরা শেষ করতে পারি নাই যা কিছু শুনলাম যা কিছু বললাম তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে দয়া করে আমাদের মতো গুনাহগার পাপীদেরকে তোমার আরশের ছায়া তলে ছায়া দিয়ে দিও আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার গোলাম আল্লাহ তাআলা দয়া করে কিয়ামতের দিন তোমার নেক বান্দাদের সঙ্গে আমাদের হাসর করে দিও রব্বুল আলামিন চতুর্দিকে যত মুর্দাগানরা শুয়ে আছে আল্লাহ কারো কবর ওই নদীর মধ্যে ভেঙে চলে গেছে কারো কবর আম গাছের নিচে জাম গাছের নিচে আছে আল্লাহ তাআলা কে কোন হালাতে আছে আমরা জানি না হাজার মাইল দূরের খবর পাই কিন্তু কবর দেশের কোনো খবর আমরা পাই না রব্বুল আলামিন ওই কবর দেশে কে কোন অবস্থায় কোন হালাতে আছে জানি না আল্লাহ তাআলা সকলের কবরটা জান্নাতের টুকরাতে পরিণত করে দাও রব্বুল আলামিন আমাদের কার কখন মৃত্যু আসে জানি না ঈমানের হালাতে রাখো ঈমানের হালাতে খাতেমা বিল খাইর নসিব করে দিও আল্লাহ তাআলা প্রতি বছর এই মাহফিলটায় অনেক আলেম ওলামারা আসেন এবারও অনেক যোগ্য আলেম ওলামারা আমার ডানে আমার বামে পিছনে আমার সামনে অনেক যোগ্য আলেমেরা অনেক মসজিদের ইমাম ও খতিবেরা বসে আছেন আল্লাহ তাআলা তাদের তুলনায় আমি এক নগণ্য তোমার গোলাম রব্বুল আলামিন আলেম ওলামারা যে মজলিসে আসে মজলিসটা সুন্দর হয় রৌনক হয় মজলিসের নূর বেড়ে যায় আল্লাহ তাআলা অনেক আলেম ওলামা এই মজলিসে এসেছেন বসেছেন উপরে নিচে আল্লাহ তাআলা কোরআনের ইজ্জতে যারা আসলেন দুনিয়া আখিরাতে তুমি তাদের ইজ্জত বাড়িয়ে দাও রব্বুল আলামিন আলেমদেরকে আমাদের মাথার মুকুট মাথার তাজ বানিয়ে দাও আলেমদেরকে আলেম ওলামাদেরকে জাতিকে সঠিক রাহনুমাই করার তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিলের মধ্যে বড় ব্যথা দিলের মধ্যে বড় যন্ত্রণা আবু জাহাল তোমার রাসূলকে দেখলো আবু লাহাব তোমার রাসূলকে দেখলো মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা দেখলাম না রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ তামাম জীবনে একদিনের জন্য হলো
একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলের সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ তাআলা প্রশাসনিক ভাবে, রাজনৈতিক ভাবে যেই চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে আল্লাহ তাআলা যারা যতটুকু সহযোগিতা করেছেন, এর বিনিময় উত্তম জাযা তুমি তাদের সকলকে দান করিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা এক ভাই স্টক করেছেন, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা শেফায়ে আজিলা নসিব করো। আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ রুগ্ন, আল্লাহ তাআলা শেফায়ে আজিলা কামিলা নসিব করো। আমরা যারা বিপদগ্রস্ত বিপদ মুক্ত করো। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করো। আল্লাহ আমাদের ঈমান যাদের দুর্বল, ঈমান পাকা পোক্ত করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।